দেখেন সবাই এই যে জিনিসটা এখন আমরা দেখুন এটা কিন্তু ইমেজ বর্তমানে আছে কিভাবে ইমেজ আমি কিভাবে বুঝলাম এটাই দেখুন এই জায়গার মধ্যে এমবেড লেখা ফার্স্ট 2 নম্বর এটার মধ্যে আমি যখন ক্লিক করলাম এইদিকে দেখুন লেখা আছে ইমেজ এটা একটা টেকনিক হই আপনারা যখন কোনো কিছু নিয়ে কাজ করবা এখানে দেবা যদি আমি এটা এই জায়গা সেই পেজটা বানাই এখন দেখুন এই জায়গার মধ্যে রেক্টেঙ্গুলার লেখা কালার যে কোনোটাই একটা দিলাইন যদি এখানে দুইটারে গ্রুপ করে দেই এটা যদি গ্রুপ করে দেই দুইটারে কন্ট্রোল জি দিয়া এখানে দেখুন এই রেক্টেঙ্গুলারটা রয়েছে কিন্তু এই দুইটারে যদি আবার কম্পাউন্ড পাথ করে দেই কিভাবে করতাম এটা আমি জাস্ট কিবোর্ড কমান্ড একটা ব্যবহার করতাম টন না কি জন্য বুঝলাম না এখানে দেখবা সব জিনিস এই জায়গার মধ্যে আপনার দেখাইব কোনো কারণে এই জায়গাটা একটু ফলো রাখবা যেমন এখানে রেক্টেঙ্গুলার এই জায়গা দেখাইব তাহলে তখন এটাতে আমি ক্লিক করতাম এটা ইমেজ এই দুইটারে ডিলিট দিলাই এখন এটারে স্যার আমরা ভেক্টর ট্রেস করতাম আগে এমবেডে ক্লিক করে নরমালি নেই জাস্ট সেম আগের মতোই এখানে উইন্ডো থেকে দিবা ইমেজ ট্রেস উইন্ডো থেকে ইমেজ ট্রেস ইমেজ ট্রেসও ক্লিক করার পরে এখানে দেখুন আমরা গেল ইমেজ ট্রেস অপশনটা এই ধরুন ইমেজ ট্রেসটা এই জায়গার মধ্যে আছে এটার মধ্যে ক্লিক করি স্যার যারা অনেকে বলছেন স্যার বুঝলাম না এই জায়গাতে আমি দেখি সবটির অপশন ক্লিক করি এই যে আছে অ্যাডভান্স অপশনের আগে এই যে কালারটা যখন ক্লিক করছিলাম এখানে তখন বিভিন্ন কালার অপশন আছে হাই ফিডেলিটি ফর 2 লো ফিডেলিটি ফর 2 3 কালার 6 কালার 16 কালার শেড অফ দ্য গ্রে ব্ল্যাক এন্ড হোয়াইট স্কেচ আর্ট এই যে জিনিসটা আছে প্রত্যেকটা যদি 100টা ছবি একবার দেয়া দেখুন যেহেতু এইটার মধ্যে কালার নাই এটার মধ্যে আর কোনো কালার নাই ডিফল্ট মানে ডিফল্ট যেভাবে থাকবো ওইভাবে এটা চলবো হাই ফিডেলিটি ফটো দিলে স্যার যদি কালারের মধ্যে বিভিন্ন কালার থাকে ছবির মধ্যে আমি একটা কালারফুল একটা ছবি নিয়ে আসি কালারফুল ছবি বলতে এখানে তো কোনো কালারফুল ছবি নাই যেমন এই ছবিটাই নেই স্যার এটা একটা মোটামুটি কালারফুল আছে দুইটা ছবির মধ্যে লক্ষ্য করা রাখবা আরো কঠিন যদি ছবি আনতে চান আরো ছবি আনতে পারেন তাহলে এটা আমরা এখন দেখেন স্যার এটারে যখন আমি ডিফল্ট দিলাম যেভাবে আসি স্যার ওইভাবে হয়ে যাবে এটা ডিফল্ট দিয়ে আমরা ট্রেসও ক্লিক করি এটাই গেছে স্যার এটার এরপরে তো আমরা জানি এক্সপান্ড করবো এখান থেকে বা অবজেক্ট থেকে এক্সপান্ড এগুলো ডিফল্টটা কিন্তু এই ছবিটা দেখুন আমি এই ছবিটা দেখুন কিছু কালার ভিন্ন আছে গ্রেডিয়েন্ট পর্যন্ত দেওয়া আছে এই কালারের মধ্যে একটু লক্ষ্য করে দেখুন গ্রেডিয়েন্ট দেওয়া আছে এখন যে আমি ডিফল্ট দেই সরি সব একই কালার হয়ে গেল একই কালার হয়ে গেছে এই ধরনের আমি ডিফল্ট কালারটা দিছি এটার মধ্যে ডিফল্ট কালার দিছি এক্সপান্ড করার আগে আবার আরেকটা ব্যাকআপ নিয়ে আনি এখন আমি এখান থেকে আই ফিডেলিটি ফটো দিয়া ট্রেসও ক্লিক করি এখন দেখেন আগের থেকে কিন্তু লোডটা বেশি সময় নেয় এই দেখুন এটা কিন্তু কম এমবির সাইজ এর জন্য ছবিটার কালারটা কম দেড়শো এরকম দেখার সিরিজ হচ্ছে খেলা করা জয় আর এটা যত আপনার কম্পিউটারের র্যাম যত ভালো থাকবে তত স্মুথ হইব আর না স্যার এটা প্রবলেম করবে আমার ওই কালকে হলো খালা হলো খাওয়াইছে হলো হচ্ছে ওদিকে মাজিদুর রহমান আপনার মাইক্রোফোনটা অফ করেন স্যার কালার ইফেক্ট তো আমরা এই জায়গাতে ওকে আজকে দেখাই দিব না স্যার অসুবিধা নাই এই দেখুন এই ইমেজ টেস্টটা যেহেতু ধরছি ইমেজ টেস্টটা এবারে ক্লিয়ার করে দেই এখন দেখেন স্যার প্রত্যেকটা কিন্তু ভেক্টর হয়ে গেছে আপনি জুম করে দেখুন জুম করলে কিন্তু এগুলা যতই জুম করবা এগুলা কিন্তু রাস্টারাইজলি আর নাই মানে এগুলা শেপ হয়ে গেছে পরে তো আমি এগুলারে ধরিয়া এক্সপান্ড করেন আর আনগ্রুপ করেন এই ধরুন এটার কিন্তু কালার ঠিকই রয়েছে স্যার কিন্তু এগুলা কিন্তু ভেক্টর হয়ে গেছে এখন জিনিসটা বুঝতে পারছেন তো কোনটা দিবা স্যার যখন আপনার অনেক কালার থাকবো কায়সার আহমদ বুঝতে পারছেন কায়সার আহমদ সব বাকি সবাই বুঝতে পারছেন স্যার এখান থেকে যে কিছু চেঞ্জিং আছে এরপরটা যদি দেই আবার এরপরে কি আছে লো ফিডেলিটি কালার এটা হলো লো ফিডেলিটি এটা দিলে 3টা কালার দেখাইবে এটা দিলে 6টা কালার এটা হলো শুধুমাত্র গ্রে কালার গুলা দেবো শেড অফ দা গ্রে যে ট্রেসও দেন এই ধরেন এখানে কিন্তু এখন গ্রে কালার গুলো হয়ে গেছে ব্ল্যাক কালার নাই ধরেন এটা ব্ল্যাক আর এটা গ্রে কালার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তখন ইমেজ ট্রেসর এই বিষয়গুলো বুঝতে পারছেন যে সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে কি ব্ল্যাক এন্ড হোয়াইট দিব স্কেচ দিলে স্কেচের মতোই দিব এতটুকু বলেন এতটুকু ক্লিয়ার নি সবার কাছে হোয়াট করতে দিছিলেন
জয়েন এই দেখুন কালারটা দেওয়ার কারণে এইরকম হয়েছে। এখানে দেখুন এটা কিন্তু এখন ভেক্টর, এটা কিন্তু আমরা পেন টুল দিয়ে যেভাবে বানাই এইভাবে বানাই, কিন্তু তখন তারপরে এই যে কালার বিভিন্ন কালার পাইছে না, কালারের কারণে এটা তখন চেঞ্জ হয়ে গেছে। এরকম আপনি যে কোনো ইমেজ গুগল থেকে ইয়া দেখতে পারেন। আমি যদি মনে করেন কি বলা যায় ফিশ যে কোনো ইমেজ প্রথমে বলে রাখছি, যে কোনো ইমেজ আপনি কালারফুল যে কোনো ইমেজ দ্বারা ভেক্টর ট্রেস করতে পারবা, বাট আপনার কম্পিউটারটা যদি ওইভাবে না থাকে তাহলে কিন্তু ওইটার ইফেক্টটা ওইভাবে বালা ফাইতা নাই। তখন এখানে দেখেন এই ছবিটার দেখুন অনেক কালার আছে, এই যে ছবিটা আছে এই ছবিটার আমরা নেই, মনে হয় এইটা কালারফুল একটা ছবি আছে দেখেন, এখানে কিন্তু অনেক কালার আছে, শেড আছে, গ্রে কালার আছে, ওইটা আমরা ওপেন করি, এটা আমি ইলাস্ট্রেটর ওপেন করি, মনোযোগ দিয়ে দেখুন ইমেজ টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু 100% রেজাল্ট পাইলে কখনো ইমেজ টেস্ট দিয়ে কাজ করতে পারত না। এই যে দেখুন এটা কিন্তু দেখুন অনেক কালার আছে, বর্তমানে এটা একটা ইমেজ, অনেক একটু জুম করলে পিক্সেল দেখা যায়। এখন যদি আমি এটা ডিফল্ট কালার দেই, প্রথমটা সিলেক্ট করি, আমি ডিফল্ট কালারটা দিলাম, অ্যাডভান্স অপশনটা অন করে রাখা, প্রথমটা ডিফল্ট দেওয়া দিয়া জাস্ট আমি প্রিভিউ ট্রেসও ক্লিক করি, দেখুন সাদা কালো হয়ে গেছে জাস্ট ডিফল্ট দেওয়ার কারণে। দুই নম্বরটারে আমি দিলাম আই ফেটালিটিটা দেওয়ার আগে, আমি আই ফেটালিটিটা দেওয়ার আগে বাকিগুলা দিব, যেমন এখান থেকে আমি দিলাম স্কেচ আর্ট, এখন দেখুন প্রায় সিমিলার, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে নি, দুইটার মধ্যে পার্থক্য আছে নি, আবার আছে নেট স্যার। গেল কেন? ওকে দেখেন, তো দুইটা দিছি স্যার, এই হইলো যতটা অপশন আছে এখান থেকে হইলো বাসাত বসে বসে যদি একটা একটা করে দেখেন স্যার, তাইলে আশা করি আপনি আপনার উত্তরটা পাইলিবা। 3 নম্বরটা নিলাম, 3 নম্বরটা দেখুন আমি দিলাম এখান থেকে ডিফল্ট থেকে লো ফিডেলিটি না দিয়া ব্ল্যাক এন্ড হোয়াইট না দিয়া দিলাম শেড অফ গ্রে, এখন দেখুন ব্ল্যাক হইতো না, গ্রে কালার হয়ে গেছে, তখন এটা কিন্তু ব্ল্যাক কালার হইছে, প্রথমটা কিন্তু ব্ল্যাক কালার আর এটা কিন্তু গ্রে কালার, তখন ব্ল্যাক আর গ্রে কিন্তু কালার সবাই আশা করি চিনো, যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা হলো গ্রে কালার আর এইটা হলো ব্ল্যাক কালার, তখন এটা হলো ব্ল্যাক, ওটা হলো ব্ল্যাক কালার, আর পিছনে যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখলাম ওইটা হলো কি কালার, গ্রে কালার। তাহলে দেখেন আমাদের এই দুইটা কালার মধ্যে কিন্তু পরিবর্তন আছে, গেল তিনটা, এরপর আমি আর একটা নেই, ধীরে ধীরে যাইলাম আমি ইমেজ টেস্ট সবটি যখন ইমেজ টেস্ট করবে এটা কিন্তু আর ইমেজ থাকতো না, এটা ভেক্টর হয়ে দিব। এখন যদি আমি এই জায়গা থেকে একটু দেখুন মনোযোগ দেয়, এখন আর বাকিগুলো আর বুঝাইবার না, আপনারা দেখলেই খাস করলেই বুঝতে পারবা, আমি হাই ফিডেলিটি ফটো দেই তাইলে তখন একটু সময় নিব। এখন দেখেন তো অরিজিনাল যেভাবে আসলে এইভাবে হইছে না, একটু চেঞ্জিং আছে, কিন্তু কালারটা দেখুন প্রায় সিমিলার হয়ে রইছে, কালারটা প্রায় সিমিলার হইছে না? জি স্যার। তাহলে এইভাবে স্যার আমরা একটা ভেক্টর ট্রেস করি, পরে তো এটা এক্সপান্ড করবা এই জায়গার থেকে অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে দিন, এরপরে যে এই কালারটা আপনার প্রয়োজন নাই, যেমন আমার সাদা দরকার নাই, আমি এখান থেকে ছোটবেলায় সবাই একটা টুল শিখাইছিলাম, ওইটার নাম হইলো ম্যাজিক কি টুল, ম্যাজিক ওয়ান টুল, এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি সাদার উপরে ক্লিক করছি, যত জায়গার মধ্যে সাদা কালার পাইছি তত জায়গা ডিলিট দিলাম। এখন দেখুন এটার একটা গ্রুপ করে দেন, একটা গ্রুপ করে দিছি, এইভাবে স্যার একটা ইমেজ যখন যতই জুম করেন এটা কিন্তু ভেক্টর, এটা পারতো না, যতই জুম করেন এটা কিন্তু ভেক্টর, কিন্তু এইটা ইমেজ, প্রথমটা এটা একটু পরে দেখুন রেজলিউশনটা দেখা যায়। এইরকম কাজগুলো স্যার যদি আপনি 100% অ্যাকুরেট ওয়েতে করা লাগে তাহলে অবশ্যই পেন টুল ছাড়া কোনো উপায় নাই, এই জিনিসটা আপনি পেন টুল দিয়ে বসে বসে স্যার ট্রেস করি কাজ করতেই বা, যদি স্যার আপনি অ্যাকুরেট 100% রেজাল্ট চাই, স্যার আমি ওইটা সম্পূর্ণটারে ভেক্টর বানাইতাম, তাইলে এইভাবে করা লাগবে। আমরা ব্যবহার করি ইমেজ টেস্টটা ব্যবহার করি, কিন্তু সব জায়গাত নাই, যখন এই লোগোটা যখন ইমেজ টেস্ট দিলে কিরকম হইছে আর যদি নরমালি বানাইতা তাইলে কিরকম লাগলো না, বুঝতে পারছেন তো সবাই? প্রশ্নটা কার আছে স্যার ইমেজ টেস্ট নিয়ে ওভারঅল? কায়েস আহমদের। স্যার স্যার এই যে পার্ট দেখায় নাকি স্যার, কিন্তু কালার করা যায় না। কালার তো এক্সপান্ড করার পরে কালার করতে পারবে, এখন থেকে কালার এই ধরনের এক্সপান্ড যদি না করেন তাহলে তো কালার করতে পারতে না, আপনার যদি গ্রুপ থাকে তাহলে তো কালার করতে পারতে না, এটা তো আমি কালার করতে পারবো, এটা বর্তমানে গ্রুপ অবস্থায় আছে, আমি এটা আনগ্রুপ করি, তার আগে তখন একটা এক্সপান্ড করছি, এখান থেকে আমি প্রথম থেকে আবার দেখাই, জি এখন বুঝছি কালার স্যার, করতাম আমি স্যার, এখানে আনগ্রুপ করছি না স্যার, বুঝছি সমস্যা নেই। আমি এই ধরুন স্যার সবগুলোই এটা ট্রাই আবার দেখাই, করতেছি। আমি ইমেজ টেস্টও দেই স্যার, এমবেডটা ক্লিক করিয়া ডিফল্ট বা হাই ফিডেলিটি কালার দিলাম স্যার, এই ধরুন এরপরে সেকেন্ড কাজ হইলো এক্সপান্ড করা,
ফার্স্ট হইলো ইমেজ ট্রেস, যা যতটা অপশন আছে সবকিছু ঠিকঠাক রাখা এখান থেকে আপনি নয়েজ কর্নার এগুলা স্মুথ করতে পারবা, পাত কয়টা সাইডা না সাইডা এগুলা স্মুথ করতে পারবা, একদম স্মুথ হইছে। এরপর এটা দেওয়ার পরে এক্সপান্ড, সেকেন্ড কাজ হইলো এক্সপান্ড করা। এক্সপান্ড কাজ করার পরে আপনার অপ্রয়োজনীয় যেই কালার গুলো আছে ওগুলা যদি দরকার না লাগে তাহলে ডিলিট দিলেই বা দরকার লাগলে রাখি দিবা, অসুবিধা নাই। যেমন আপনার আমার সাদা দরকার নাই, আমি আনগ্রুপ করার পরে এই ধরনের এই সাদাটা ডিলিট দিলাম। এখন তখন বাকি আরো কিছু কালার বাকি রয়েছে, এগুলোর আমি ডিলিট দিতে পারবো। এখন আপনি আচ্ছা না যেই ভাই, কালারটা, জি স্যার, এখানে হয়, ওখানে আবার হেডে আসবে না মনে হয়। এখন যেই কালারটা পরিবর্তন করতে হয় ওই কালারটার উপরে ক্লিক করেন। এই ধর আমি এই কালারটা, যেমন আমি বুঝার সুবিধার্থে আমি অনেক ডার্ক টাইপ কালার দিই। এই দেখেন আমি সেরকম এই জায়গার কালার চেঞ্জ করতে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শেড বানাই দিয়েছি। আমি বলতে পারেন স্যার এই শেড দিকে একটা শেড নাই, এটা আপনি তো আর কাজ করছেন না, করছে তারা ম্যানুয়ালি কাজ করছে, দ্যাটস ওয়াই একটু পরিবর্তন থাকবোই, আপনার মনের মতো দিত নাই। মনের মতো যদি করা লাগে তাইলে বসে বসে স্যার নিজে পেন্টুল দিয়ে করা লাগবে। দেখুন এখানে দেখুন অনেক শেড, এখানে লক্ষ্য করে দেন এই দিনের আলাদা, এই দিন আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। বুঝতে পারছেন তো ইমেজ টেস্টের বিষয়টা? ক্লিয়ার স্যার, সব স্যার ট্রাই করছি কেন। ঠিক আছে, তাইলে ইমেজ টেস্টটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে নি স্যার? সবাই বুঝতে পারছেন তো ইমেজ টেস্ট কিভাবে করা লাগে? ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে, যে কোনো ছবি করতাম পারি। এখন দেখুন আমি যদি এখন একটা হার্ড একটা ছবি নিয়ে আসি, এগুলার একটু ডিলিট দিলাই। হার্ড ছবি বলতে কি স্যার, যেমন এই ধরনের ছবিগুলো নিয়ে আসি, মনে করেন মানুষের একটা ছবি নিয়ে আসি, কম্পিউটারটা হ্যাং করবো এই জন্য আমি একটু নর্মাল টাইপের একটা নিয়ে আসি। যেমন এটা মোটামুটি এক কালার আছে, দ্যাটস এইটা নিলাম বা এইটা নিতাম পারি। করবা ট্রাই করে দেখবা, কম্পিউটার যদি অন্য কোনো কাজ না করেন তাইলে একটা ট্যাবে রাখবা। এই যে ছবিটা আছে এগুলার আমরা ভেক্টর ট্রেসর একটা ক্লাস নয় আমার স্টুডেন্টের মাধ্যমেই, এটা নিয়ে চিন্তা করা লাগতো না। মানে ভেক্টর পোর্ট্রেট গতদিন ও একটা ব্যাচের ক্লাস নিছে। এই যে ভেক্টর ছবিটা আছে স্যার, এটাতে দেখুন, এটাতে যখন আমি ইমেজ টেস্টটা দেই, জাস্ট দেখুন আমি এখান থেকে হাই ফিডেলিটি ফটো দিলাম। নরমাল দিলে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট আইব যদি আপনি কালারটা না দেন। তো আমি এখান থেকে দিলাম স্যার হাই ফিডেলিটি ফটো দিয়া ট্রেসও ক্লিক করি। দেখুন ট্রেসিং মে বি প্রসেস স্লোলি উইথ দিস লার্জ ইমেজ, উড ইউ লাইক টু কন্টিনিউ। তাহলে আমার অলরেডি হইয়া দেয় স্যার, যদি এখন এরকম আর একটু রিডিউস করতে চান তাহলে যাইতা কোন জায়গা, টু রিডিউস দ্য ইমেজ সাইজ রাস্টারাইজ এ লেয়ার রেজোলিউশন ইউজিং অবজেক্ট রিসাইজ। রাস্টারাইজ মানে এখান থেকে আমরা অবজেক্ট থেকে রাস্টারাইজ থেকে ছবিটার কোয়ালিটিটা একটু কমাইতাম, নাইলে একটু সময় যাইব। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে আপাতত সময় যাওক, যেহেতু আমাদের কাছে সময় আছে অসুবিধা নাই। এটা দিয়া স্যার হাই ফিডেলিটি ফটো দেন, ওকে দেই। দিয়ে এখন দেখুন এখন কিন্তু আপনাদের কম্পিউটার যদি স্যার 4 GB র্যাম হয় তাইলে একটু বি কেয়ারফুল দিবা। কম্পিউটারটা কিন্তু প্রথমে বলছি স্যার এটা অনেক প্রসেসিং করে, মানে সব সেই ভেক্টর বানানোর কাজ করে। এজন্য বালা র্যাম যদি না থাকে স্যার এইটা ট্রাই করার চেষ্টা করবা না বড় বড় ইমেজের। এটা তো স্যার দেখাইলাম সিঙ্গেল ইমেজ, যখন অনেক কালার থাকে, যেমন আমরা আর কি বলে এখান দেওয়ালির একটা পোস্টার যদি করা যায় তাইলে দেবো অনেক সময় যাইব। এখন দেখুন সেকেন্ড কাজ হইলো কি স্যার, এটার আমি ধরিয়া এক্সপান্ড করা, এক্সপান্ড করলাম। এখন আমার দেখুন, এখন দেখুন আমি এটা আনগ্রুপ করি, প্রত্যেকটা পার্ট কতটা পার্ট হয়েছে স্যার, এগুলো ডিলিট দেন। এই দেন এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন এখন এটা যতই জুম করেন স্যার এটা একটা ইমেজ টেসের মতো হয়ে গেছে। তখন স্ক্রিনের কালার গুলা, সব কালার গুলা দেখেন, বুঝতে পারছেন নি সবাই? এই দেখুন স্যার এগুলা কিন্তু অনেক কালার চেঞ্জ হয়ে গেছে। আশা করি ভেক্টর ট্রেসটা নিয়ে ক্লিয়ার সবার কাছে। ক্লিয়ার এখন মনে হচ্ছে। তাহলে গেল ভেক্টর ট্রেসের বিষয়টা। এই ধরনের ছবিগুলো আমরা এরকম করি না, পেন টুল দিয়েই করি স্যার, যেটা এই দেন জীবন গুপ্তা করে, এরপরে আরো কে আছে নাম, এরপরে জলক দেব, ওনারা কিন্তু এই কাজটা করে, ভেক্টর পোর্ট্রেট হয় এগুলারে, ভেক্টর এগুলার হয়। গতদিন আমার স্টুডেন্ট একটা ক্লাস নিছে, ওইটা আপনাদেরও নয়, আমি ইনশাল্লাহ যদি সুযোগ হয় যদি সবার আউটপুটটা দেখাই। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ইমেজ দেওয়া করছে না স্যার, এগুলো ইও রাখি রাখি কাজ করছে। আমি যদি দেখাই একটা জিনিস, ওই দিন গত ক্লাস ওর ফাইনাল আউটপুটটা আমি দেখাই, ছবিটা এখানে কোন জায়গা সেভ করে রাখছে ও, ফাইলটা কোন জায়গা সেভ করিয়া, এই দেন ফাইলটা,
ও আমার অফলাইনে ক্লাস একটা নিছে গতদিন আমার মৌলভীবাজার বাড়িও দেখুন ওইটা কিন্তু একবারে সম্পূর্ণটা হরি করা এটা যদি আমি লেয়ারটা দেখাই অরিজিনাল ছবিটা আছে এইটা এটার একটু সরাইলাই দেখো এইটা ইয়েটা লক লাগাইল দ্যাটস ওয়াই ক্লিক কর না এখন আমি এটারে দেখাই এই ধরুন এখন আমি এটারে অল্টার দিয়ে আরেকটা কপি নেই তাহলে বুঝতে সহজ হইবে সবার কাছে এই ধরুন কিছু চেঞ্জিং করছে বলতে স্টুডেন্টের রিকোয়ারমেন্টে যেমন এখানে দাড়ি নাই দাড়িটা লাগাইছে স্টুডেন্টের দাড়ি দেখানির লাগি এই ধরুন এগুলা কিন্তু ম্যানুয়ালি প্রসেসিং করিয়া করা সবটি ম্যানুয়ালি প্রসেসিং করিয়া দেখুন ওই ছবিটা কি ওইটা ডিজাইন করছে দেখুন প্রায় কিন্তু সিমিলারই আছে আর দাড়িটা জাস্ট অ্যাডজাস্ট করছে পরে ওরা স্টুডেন্ট হয়েছে স্যার দাড়িটা দেখাই দেন তাহলে কিভাবে করতাম ওইটা কিন্তু আমি না আমার স্টুডেন্ট একটা ক্লাস না এগুলো হয় ভেক্টর পোর্ট্রেট যারা আসেন এগুলা কাজ করতে পারেন এগুলা নিয়ে জাস্ট পেন টুল দিয়েই এখন অনেকে এইগুলা করে দিয়ে স্যার ইমেজ টেস্ট দেয় ইমেজ টেস্ট দিয়ে কিন্তু ইয়া আউটপুট পাইতা নাই এটা কিন্তু ম্যানুয়ালি তখন কত লেয়ারের অভাব নাই সব কিন্তু ম্যানুয়ালি করা হয়েছে সবকিছু এই যে এটা আছে সম্পূর্ণটা হলো ম্যানুয়ালি করা খালি ইমেজ টেস্ট করা হয়েছে এই ড্রেসের মধ্যে ড্রেসটার মধ্যে খালি ইমেজ টেস্ট করা আর কোনটার মধ্যে ইমেজ টেস্ট করা না এগুলোর হয় ভেক্টর পোর্ট্রেট আপনারা যদি বালাটিকে পেন টুলটা বালাটিকে করতে পারেন জাস্ট একটু রিসোর্স যদি বেশি চান তাহলে ইউটিউব থেকে ঘাটাঘাটি করতে পারেন এই দেখুন এই ধরনের ছবিগুলো প্রথমে বলে রাখলাম স্যার ঠিকভাবে রিসোর্স যদি বুঝতে পারেন এগুলা করতে পারেন এরপরে আমি তো ফ্লাড ইলাস্ট্রেশন তো আমি নিজেই দেখাইয়া দিলাম আপনাদের কিভাবে ফ্লাড ইলাস্ট্রেশন গুলা করা লাগে তাহলে এখন জাস্ট আপনি আর কিচ্ছু জানেন না মনে করেন স্যার আমি ইলাস্ট্রেটর আর কিছু জানি না তাহলে ওইগুলা নিয়ে কাজ করতে পারেন যদি আপনি স্কেচটা খুব ভালো করতে পারেন এই দুইটা জিনিস ফ্লাড ইলাস্ট্রেশন আঁকি ছবিটা বালাটিকে আইতো না বলতে বোঝা যাইব কিন্তু এখন কারে বোঝা যায় এটা বোঝা যাইতো না তো এরকম ছবি নিয়ে কাজ করতে পারেন এগুলা কিন্তু বর্তমানে 2020 সালটা স্যার ফ্লাড ইলাস্ট্রেশনে রাজত্ব করছে 2021 সালও রাজত্ব করবো বুঝতে পারছেন একটা সময় ছবি ব্যবহার করা হইতো ডিজাইন আপনারা বিভিন্ন ধরনের পোস্ট ফাইন যেমন অ্যাডমিশনের বিভিন্ন ধরনের পোস্ট ফাইন এখানে যেমন পিকচার ব্যবহার করা হয় না এরকম ইলাস্ট্রেশন ব্যবহার করা হয় দেখেন তো সবাই বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট হ্যালো তাহলে এই ইলাস্ট্রেশন গুলা নিয়ে কাজ করতে পারেন স্যার বর্তমানে ট্রেন্ডের সাথে চলে ইউ শুড ট্রাই এটা নিয়ে কাজ করতে পারেন ভেক্টর পোর্ট্রেট নিয়ে কাজ করতে পারেন এগুলা বর্তমানে খুব ভালো আছে চলের জাস্ট একজনের মানুষের ছবিটার একটা কাজ করতা ওকে এটা গেল স্যার ফার্স্ট ইমেজ টেস্টের বিষয়টা কমপ্লিট এখন সেকেন্ড প্রশ্নটা কার কি আছে ওইটা বলেন নেক্সট প্রশ্নটা করেন স্যার লেয়ারের বিষয়টা আসলে মানে গতদিন ইয়ত ভিজিটিং কার্ডও খাস করা দিয়ে দিচ্ছে স্যার প্রচুর ঝামেলা হয়ে যায় লেয়ার কি কি পালা করি না ইয়ে করতে পারে একটু বলেন স্যার কি কি ঝামেলা হইছে যেমন এমেন্ড করার গিয়া দেখা যায় আমি আর খুঁজিও হইরাম না এমএন কি কোনটা এমএন কাম কি করছে এমএন তো বুঝছি না স্যার মানে এমেন্ড হলো স্যার সংশোধন করা কোনো একটা জিনিস ইয়ে করা আর কি বুঝছি স্যার ওকে স্যার এত হার্ড ল্যাঙ্গুয়েজ তো জানি না এরেঞ্জ হইলে আমি বুঝলাম না স্যার ঠিকভাবে ওকে বুঝতে পারছি স্যার এখন প্রথমে বলে রাখি স্যার ইলাস্ট্রেটর তারপরে লেয়ারটা ইজি ইলাস্ট্রেটর লেয়ার ম্যানেজ করা ইজি ফটোশপে যদি কাজ করতে হয় তাহলে লেয়ার স্যার আপনি কাজই করতে পারতেন না প্রত্যেক পদে পদে আপনি নতুন একটা লেয়ার নেওয়া লাগবে প্রত্যেক পদে পদে জাস্ট আমি ফটোশপটা ওপেন করে রাখছি ফটোশপে যখন লেয়ার প্লেটটা আছে উইন্ডো থেকে যদি আমরা লেয়ারও ক্লিক করি তাহলে লেয়ার প্লেটটা পাইবা ফটোশপে যখন কাজ করবা লেয়ার ছাড়া আপনি টোটালি অসল হইতে পারেন কিন্তু ইলাস্ট্রেটরে এই জায়গায় স্যার একটা বেটার ইউ আছে ইলাস্ট্রেটর ম্যানুয়ালি লেয়ার নেওয়া লাগে না ম্যানুয়ালি আপনার লেয়ার নেওয়া লাগে না আপনি যে কোনো একটা শেপ যদি বানাইন অটোমেটিকলি তারা একটা লেয়ার দিলাই আপনার দেখুন এখানে অটোমেটিকলি একটা লেয়ার হয়ে গেছে কিন্তু আপনি ফটোশপও স্যার এই জিনিসটা করতে পারতেন না আগে লেয়ার বানাইতেই বা যে জায়গা থেকে একটা অ্যাডভান্টেজ পাইরা কি বলছি বুঝতে পারছেন তো যে জায়গা থেকে যে কোনো শেপ বানাইন যেমন এই ধরুন আমি যদি আর একটা শেপ বানাই দেখুন অটোমেটিকলি আমার লেয়ারটা হয়ে গেছে কিন্তু ফটোশপে যদি এই জিনিসটা করা লাগতো স্যার আপনার একটা লেয়ার আগে থেকে বানানো লাগলো না কি বলছি বুঝতে পারছেন নি এখানে আরো ঝামেলা স্যার প্রচুর 2 নম্বর এগুলার লেয়ার প্লেটটা মনোযোগ দিয়ে দেখুন সবাই যে কোনো কাজের লেয়ারটা লাগবেই স্যার লেয়ারটা বিষয়টা আমি সহজে বলে রাখি স্যার যেমন একটা স্তর এটা বাংলাটারও স্তর হয় এগুলা স্যার আপনি অসল মানে একটা ঘর বানাইতে হইলে আগে কি লাগবো ফাউন্ডেশনটা লাগবো তারপরে ধীরে ধীরে স্যার কংক্রিট লাগবো সেম লেয়ারটা এখানে লাগবেই কোনো অপশন নাই
আর প্রথম দিকে একটু ঝামেলা করবো, এটা ঠিক আছে। করতে করতে স্যার মনে হয়ে যাব। যেমন আপনি যখন এটা সব থেকে রাইট হইলো, যেইটা করবা স্যার ওইটার নাম দিলেইবা। যেমন আপনি একটা শেপ নিছি, আমি সহজে বুঝিয়ে দেই। স্যার আমি প্রথমে একটা লেয়ার নিছি, এটা মনে করো আমার লেয়ার নেওয়া। এটারে যদি স্যার আমি একটা গ্রুপ করি, এটা মনে করো আমার ব্যাকগ্রাউন্ড। এই জায়গাটার এখানেও লিখি ব্যাকগ্রাউন্ড, আমি লেয়ারটারও লিখি ব্যাকগ্রাউন্ড। দেখেন এই জিনিসটা যখন লেখিলেই বা তখন যে কেউ দেখলে বুঝতে পারবো। যেমন আমি একটু আগে যে ছবিটা দেখাইছি স্যার, ইমেজ টেসর, এখানেও কিন্তু লেয়ারের অভাব নাই। লেয়ার মনে হয় প্রায় 200টার না 300টার মতো লেয়ার, সাব লেয়ার সবকিছু হয়েছে। এই জন্য এই ছবিটা যেন দেখাইছি, তখন এই ছবিগুলা কাজ করলে ওনার টাইম কম আছে, তারপরে এই এগুলা দেখাইতে দেখাইতে 2 ঘন্টা 25 মিনিট গেছে কি, খালি রেকর্ডিং হয়েছে। এই যেন ইয়েটা আছে, দেখুন লেয়ারের অভাব নাই স্যার, অলরেডি 19টা লেয়ার, খালি লেয়ার হয়েছে 19টা। আর সাব লেয়ার কতটা হয়েছে, এগুলো তো আনলিমিটেড স্যার। সাব লেয়ার বলতে লেয়ারের নিচে যেগুলো থাকে ওগুলো রাখা হয় সাব লেয়ার। যেমন এই দেখুন এগুলো রাখা হয় সাব লেয়ার, এগুলো রাখা হয় সাব লেয়ার। লেয়ারের নিচে যেগুলা এগুলো রাখা হয় সাব লেয়ার। এখানে দেখুন আমরা লেয়ার স্যার একটা, লেয়ার একটা, সাব লেয়ার কয়টা স্যার? একটা, এটা হইলো লেয়ার, আর এটা হইলো সাব লেয়ার। সাব লেয়ার একটা, যখন আমি আরেকটা নিলাম, এই ধরুন এটা হইলো সাব লেয়ার। মনোযোগ দিয়ে দেখেন স্যার, আজকে কিন্তু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এবং আপনাদের রিভিউ এ পর্যন্ত যা প্রবলেম আছে ওগুলো নিয়ে আলোচনা করবো, যেন নেক্সট ক্লাস থেকে এই প্রবলেমগুলো না হয়। এই ধরুন এখানে আরেকটা লেয়ার নিছি স্যার, এটা হইলো সাব লেয়ার। এইভাবে যতবার নিবা এগুলো হইলো সাব লেয়ার স্যার, এই ধরুন এগুলো হইলো সাব লেয়ার। এখন আরেকটা লেয়ার যদি নেওয়া লাগে, তাইলে এই জায়গার মধ্যে ক্লিক করবা, তাইলে আরেকটা নতুন লেয়ার হয়ে যাবো। দেখুন লেয়ার 2। এখন যা কাজ করবো তার লেয়ার 2 এর মধ্যে অ্যাপ্লাই হইব স্যার। এটা হলো লেয়ার 2 সাব লেয়ার, এই ধরুন লেয়ার 2 এটা রাখা হয় সাব লেয়ার। বুঝতে পারছেন তো? এই ধরুন এটা হলো লেয়ার 2 সাব লেয়ার। এভাবে স্যার আপনার আরেকটা দরকার, আরেকটা যদি শেপ নেন, সাব লেয়ার 2 এর মধ্যে তৈরি হয়েছে। এখন এই লেয়ারটা মনে করেন এটা হইলো ব্যাকগ্রাউন্ডের স্যার, এটা হইলো মনে করেন আপনার ইমেজর বা ফটোর, সুন্দর করে লিখলে দিতে পারেন স্যার ফটো। তাহলে এইভাবে লেখলে কি হয় স্যার, পরবর্তীতে আপনি, আমি কিন্তু পরে বুঝিয়ে দিব স্যার কোনটা কিতা লেখতা, জাস্ট আগে লেয়ারটা বুঝিলাম। বুঝতে পারছেন তো? এখন এখন স্যার এইভাবে নিলে আপনার সুবিধা লাগবে না। দেখুন তো আপনার লেয়ারের নামটা জানেন, ইজিলি দেখে হইতার বা কোন জায়গাত কি আছে। জি স্যার। এখন বুঝতে পারছেন তো লেয়ারের প্রবলেমটা স্যার? জি স্যার। এইভাবে স্যার চেষ্টা হলে ধীরে ধীরে সংশোধন করা দিবা। আর আপনার নাম দিলেই বা, যেমন এখানে আপনি স্যার কলার আইকন ব্যবহার করছেন, কল আইকন, তাইলে প্রথম দিকে একটু প্রবলেম হইব, বাট আপনি ইউ আর এ প্রফেশনাল, এইরকম যখন ব্যবহার করতে থাকবা তখন আপনি প্রফেশনালি ফুললি একবারে নিয়মটা মেনটেন করে কাজ করবা। আমরা কিন্তু লেয়ার গুলো এরকম এই রাউন্ডে রেক্টেঙ্গুলার এভাবে রাখি না, এগুলো আমরা লাস্টে দিয়ে এগুলোর নামগুলারে ধরিয়া শেপ লিখা দিলাই, যেমন শেপ 1, শেপ 2, শেপ 3। শেপ 1 মনে করেন এটা হলো শেপ 2, আমরা জানি শেপ 1 তারপর নিচে শেপ 1, এখন হলো শেপ 3। ওই রকম স্যার লিখা দিবা সুন্দর করে। লেখার পরে এই তিনটার আবার গ্রুপ করা লাগবে, এই তিনটারে ধরিয়া আই বলো ক্লিক করলে এই লেয়ারটা আমরা পাইমই। ধরুন আই বলো ক্লিক করলে লেয়ার গুলো অটোমেটিকলি সিলেক্ট করতে পারবা। তিনটাতে আই বলো ক্লিক করলাম, শিফট ধরিয়া করিয়া কন্ট্রোল জি দিলাম, একটা গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপের নাম হলো কি তার শেপ। তাহলে এই যে জিনিসটা আছে, ইজিলি যখন আমরা গ্রুপটা অফ করলে আমার গ্রুপটা অফ হয়ে যায়। এটা হলো একবারে বেসিক হয়ে কিভাবে লেয়ারটারে ম্যানেজমেন্ট করা লাগে। বুঝতে পারছেন নি সবাই? এটা কিন্তু সবার ক্ষেত্রে স্যার, নেক্সট অলওয়েজ, খালি ওনার ক্ষেত্রে না, আগামী দিন থেকে তো প্রজেক্ট গুলা দেখবো তখন এইভাবে লেয়ার যেন অ্যারেঞ্জমেন্ট থাকে। আর একটা জিনিস মনে রাখবা, নিচ থেকে যাইবা। নিচ থেকে বলতে কি, আমরা যে কোনো একটা বিজনেস কার্ড করেন, ফ্লায়ার ডিজাইনে যাইন, লোগো, এটা আমি বুঝাই দিব স্যার, কোনটা উপরে থাকবো কোনটা নিচে থাকবো এটা আমি পরে বুঝাই দিব। এটা জাস্ট আজকে লেয়ারের বিষয়টা ক্লিয়ার হয়। তাহলে দেখুন আমরা সাব লেয়ার এই জায়গাতেই ক্লিক করলে, আর এইটা দিলে স্যার সাব লেয়ার হইব। এই ধরুন এটা ক্লিক করলেই সাব লেয়ার তৈরি হয়। এই ধরুন সাব লেয়ারের ভিতরে সাব লেয়ার, ধরুন এটা 2 এর ভিতরে 3 এরকম সাব লেয়ার তৈরি আছে। সবটা ধরিয়া ডিলিট দিলাই, সম্পূর্ণ লেয়ারটাই ডিলিট দিতাম, এই জায়গায় ক্লিক করি। আর বাকিগুলো আমরা ধীরে ধীরে জানবো স্যার, অলরেডি আমরা জানছি ডিলিট, নিউ লেয়ার আর সাব লেয়ার। এখন বলেন আর নেক্সট প্রশ্নটা কার কি আছে? হ্যালো, জি স্যার, আর তো মনে হয় না কেউ কোনো প্রশ্ন। আর কোনো প্রশ্ন নাই না কারে কারো? মাজিদুর রহমান স্যার আপনি আমার আছেন? একটা প্রশ্ন, আপনার তো বলেন স্যার। স্যার আমরা যে ইয়ত অবজেক্ট পার্ট যেটা করি স্যার, এটা যদি ডাইরেক্ট স্টক কালার রাখি তাহলে ডিজাইনও কিতা সমস্যা হইতে পারে স্যার? জি স্যার, প্রশ্ন করে রাখি দেন। অবজেক্ট পাথ বলতে কি? ও স্টক স্যার, বুঝতে পারছি আপনারা যেটা কইছেন জি স্টক। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা প্রশ্ন করছে, এটা আমি উত্তর দিছি না গতদিন, কইছি দিমু আপনাদের।
দেখুন আমি বুঝতে পারছি এটা স্টকটা আমি বাড়াই, দেখুন স্টকটা আমি ম্যানুয়ালি বাড়াইলাম, আর একটু বাড়াই দিই। এই যে স্টকটারে বাড়াইলাম, দেখুন আমি স্টকটারে দুইটা বানাইলাম, সিমিলার স্টক দুইটা। এইটারে আমি ছোট করি, খুব বেশি ছোট করলাম, শিফট এবং অল্টার দিয়ে ছোট করলাম। দেখুন তো এখানে স্টক দেখা যাননি, ফিল দেখা যাননি, আমার ফিল কালারটা আসেনি। না স্যার। আর এটার আরো বড় করি, এটা আরো বড় করি, দেখুন তো স্টকটা আরো ছোট হইতো, ছোট হন না বুঝো তার জি স্যার। স্টকটা আরো ছোট হইতে আছে। এইটা যখন বড় করবা বা ছোট করবা, তার যে রেশিওটা আছে রেশিওটারে মেনটেন রাখে না, ও তার যত 59 যদি থাকে বা 60ও যদি থাকে ওটাই কিন্তু রাখি দেয়, বড় হোক বা ছোট হোক। কি বলছি বুঝতে পারছেন তো? তার এটারে 59 বা 60 যেটাই তা হোক। জি স্যার, জীবনগুপ্ত আপনার প্রশ্ন লিখে রাখুন, অসুবিধা নাই, যদি টাইপ করতে মুখে বলতে পারেন না, টাইপ করে লিখে রাখুন। এখন দেখেন, মাইক্রোফোন লাগিয়েছি এখন। জি এখন দেখেন, এই দেখুন এইটারে আমরা কি করলাম, এইটারে যখন বড় করুন বা ছোট করুন, তার যে সাইজটা আপনি দিবা ওই সাইজটা কিন্তু রয়, প্রপোর্শন অনুযায়ী সাইজটা বড় ছোট হয় না। কি বলছি বুঝতে পারছো না? স্বাভাবিকভাবে যখন আমরা বড় করতাম ছোট করতাম তখন এটা প্রপোর্শন অনুযায়ী ছোট বড় হইবার কথা, কিন্তু স্টকটা তার ধর্ম বজায় রাখে, ওর সাইজটা পরিবর্তন করতে চায় না। দ্যাটস ওয়াই আমরা এটার স্ট্রাকচারে এক্সপান্ড করে দেই। যেমন এইটার শেপটারে আমরা নেই এখানে নিয়ে আগের মতো, এটারে এখন আমরা এক্সপান্ড করে দিই, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই ধরুন আবার দেন অবজেক্ট এক্সপান্ড দিলাম। এখন তখন এটা আনগ্রুপ করলে কিন্তু বুঝতে পারবে এখানে কিন্তু এটা আলাদা হয়ে গেছে, কিন্তু এটা তখন গ্রুপ অবস্থা আছে, গ্রুপ অবস্থায় রাখি দেই। রাখার পরে এখন তখন আমি এটারে দুইটা বানিয়ে রাখি, এটা কিন্তু এখন বর্তমানে এই যে আমরা কালো কালারটা দেখলাম এটা কিন্তু এক্সপান্ড করা হয়ে গেছে, এটা কিন্তু এখন আর স্টক না, ফিল। এখন তখন এটা আমি ছোট করি, শিফট এবং অল্টার ধরিয়া যত বড়ই ছোট করি তার রেশিওটা ঠিক থাকে, এই ধরুন যতই ছোট করি তখন রেশিওটা ছোট থাকে। বুঝতে পারছেন তো? ধরুন এটা কিন্তু ইও দেখা যাননি, বুঝছি। বুঝতে পারছেন তো? এই ধরুন স্টকটা কিন্তু জায়গা ধরেছে, এটা যত বড় করো নই, এটা এখন যত বড় করেন এক্সপান্ড হইব তার রেশিও অনুযায়ী। দেখুন এটা কিন্তু তার রেশিও অনুযায়ী বড় ছোটর, বুঝতে পারছেন তো? এখন কি জন্য এক্সপান্ড করে বুঝছি দিই স্যার। স্যার? তো এই জন্য 1 2 নম্বর ওইটাই হলো প্রবলেম, স্টক আমরা রাখি না কোনো ডিজাইনও। ওকে জীবনগুপ্ত আপনার প্রশ্ন করেন। আমি একটু স্ক্রিন শেয়ারে আইলে ভালো হইব না, কারণ আপনি যে মুখ দিয়ে আগে আমারও বলেন, ইমেজ টেস্টটা একটু সমস্যা করে আমার পিসি। কি ইমেজ সমস্যা করেন? টেস্টটা অন না আর কি ঠিক মতো, মানে আপনি পিকচারটা আনগ্রুপ করা সিলেক্ট যায় না করেন, ঠিক মতো। হ্যাঁ, আপনি পিকচার সিলেক্ট করিয়া অবজেক্ট থেকে এক্সপান্ড করেন। আর আপনারা এখন কাজ করার কথা কে বলছে আপনারে? না এটা স্যার আমি আগেও করছি, মানে ওইছে না আমার ঠিক মতো। ওকে স্ক্রিন শেয়ার করেন। মাজেদুর রহমান আসেননি, আপনার কি প্রশ্ন আছিল? কতদিন কল দিলা? হ্যালো, উনি মেবি নাই। প্রেজেন্ট না, জানেন ক্লিক স্যার, করেন। জি দেখলাম স্যার, এখন ক্লিক করেন আপনি। ওই জন্য স্যার আমি ইমেজ টেস্ট করছি, কিন্তু ইনে তো কোনো আনগ্রুপের কোনো উপরে থেকে এক্সপান্ড করেন স্যার, এটা সাদাও যাবে। এটা উপরে থেকে এক্সপান্ড করেন, উপরে দেখুন এক্সপান্ড দেওয়া আছে, এক্সপান্ড অবজেক্টও ক্লিক করে এক্সপান্ডও ক্লিক করবা, অথবা ওখান থেকে জি ওখানে ক্লিক করে দিন, ওখান থেকে হইব, ওখান থেকে বা অবজেক্ট থাকি। ওকে দিন, এটা তো দেখাই দিলাম, এখন আপনি আনগ্রুপ করেন, সব পাইবা। এখন সাদা কালারটা ডিলিট দিন, কয়েকবার আনগ্রুপ করা লাগতে পারে, আচ্ছা গেছে নি? আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। হুম। আর কার কি প্রশ্ন আছে? তাইলে আর কোনো প্রশ্ন নাই আশা করি, আপনারা যেভাবে মিউটে বসে আছেন। ওকে আমি কাজের রিভিউ গুলা দেখি, দেখুন কাজ তো তেমন কেউ করা হয়েছে না, মিলি বেগম প্রথমেই পাইলাম। কায়েস আমাদের 3টা আইডি দেখি, এত আইডি দিয়ে কি করেন? স্যার আপনার স্ক্রিন শেয়ার আমি যদি পিসি থেকে একটা আর মোবাইল থেকে একটা, স্যার আর তো নাই। 3টা দেখি দেখার স্যার এখানে, স্যার স্বাধীনতা 3টা লাগেনি স্যার, একটা আইডি দিতে জয়েন করতে পারেন। স্যার পিসি একটা আর মোবাইল একটা, স্যার আর তো নাই। পিসি একটা মোবাইল একটা এখানে স্যার, একটা পিসি থাকতো, খালি মোবাইল দিয়া কি জন্য? স্যার এই যে সাউন্ডের লাগে স্যার, মাউস বাড়িতে রয়েছে স্যার আমার। ওকে দেখুন লাকি বেগম,
এটা ফন্ট একটু মোটা লাগে ফন্ট আর গ্রাফিক্স ডিজাইনটা আর একটু উপরে যাইব ওইটা দেখুন ফার্স্ট অফ অল সুন্দর হয়েছে ডিজাইনটা আমি বলছি যেগুলা পারেন আগে কপি করেন হুবহু কার্বন কপি স্যার নিজের মতো না আগে কপি করেন অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে না ঠিক আছে দেখলাম এইদিকে একটা ভুল করছেন যখন এই দিক দিয়ে কোনো টেক্সট লেখবা স্যার ওই রাইট অ্যালাইনমেন্টটা দিবা মনে রাখবা সব সময় যখন আমরা ডান দিক দিয়ে কোনো লেখা লেখি তখন রাইট অ্যালাইনমেন্টটা দিবা মানে লেখাটা এই দিক থেকে যাইতো ওই দিক থেকে যাইতো কারণ এইটার প্রবলেমটা কি হইলো যেমন আমরা তো ডেমোর জিনিস ব্যবহার করতাম একটু লক্ষ্য করি দেখুন সবাই স্যার আমরা যখন কোনো টেক্সট লেখা যাই যেমন আপনার নামটা হয়তো বা ছোট বড় থাকতে পারে স্বাভাবিক বা ফোন নাম্বার হইতে পারে স্যার ফোন নাম্বার তো সবার ইউনিভার্সাল কিন্তু আমি এই জায়গা থেকে লেখি একটা জিনিস আমি জাস্ট এটা বিজনেস কার্ডের সাইজ কল্পনা করিয়া দেখুন এখন দেখুন স্যার আমার লেফট এলিমেন্টটা দেওয়া এখন যদি আমি কোনো একটা নম্বর লিখি বা কোনো কিছু লিখি যেমন আমি লিখিয়া যাইতাম আসি এটা তখন কিন্তু একটা সময় কিন্তু বাড়া যাইব কি একটা সময় কিন্তু বাড়া যাইব কি যেটা কিন্তু এলাও নাই এটা এই দিকে থাকলে লেফট এলিমেন্টটা ঠিক আছে যতই লেখন বাড়া যাইতো নাই কিন্তু এই জায়গায় যখন রাইট এলিমেন্টটা থাকবো তখন আপনি অবশ্যই রাইট এলিমেন্টটা দিয়ে রাখবা এটার অর্থ হইলো কি স্যার যখন আমি কোনো টেক্সট যদি আমার নতুন এড করা লাগে বাম দিকে যাইব এইদিকে শর্ত দ্যাটস ওয়াই আমরা যখন কোনো কিছু লেখি তখন বাম এই দিক থেকে যদি শুরু করি তাইলে আমরা ব্যবহার করি লেফট এলিমেন্ট আর এই দিক থেকে ব্যবহার করলে রাইট এলিমেন্টটা বেশি ব্যবহার করা হয় তার মানে কি তা স্যার দেওয়া যাইতো না মাঝে মাঝে দেওয়া যাইব কোনো সমস্যা নাই কিন্তু নিয়মটা হইলো এইরকম ব্যবহার করার সুন্দর হয়েছে এটা বানানি সুন্দর হয়েছে বাট আইকন গুলা বেশি বড় হয়ে গেছে আইকন গুলো আরো ছোট হইব আর আইকন গুলা সিমিলারিটি মেনটেন নাই আইকন গুলা সিমিলারিটি মেনটেন নাই বলতে এখানে এই নিচে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া উচিত আছিল না নরমালি দিছেন যেহেতু জিমেইলের আইকন এরকম থাকা উচিত আছিল আর এই ফন্টটা একটু বেশি বড় লাগে ফন্টটা একটু বেশি বড় লাগে ফন্টটা একটু ছোট হইব ওটা একটু খেয়াল রাখবেন তারপরে ডিজাইন দেখবা প্রচুর ডিজাইনও দেখবা তারা কত ফন্ট ব্যবহার করছে দরকার লাগলে একটার উপরে রাখি রাখি দেখবা একদম ট্যাগলাইন ইয়ারটাও বেশি বড় লাগে ওকে স্টার্টিং করছেন আগামী দিন এগুলো আরো বেশি দেখাই দিব আজকে জাস্ট শুরু করতে তখন এই তান্নি আক্তারটারে আপনি হয় এই জায়গাত নিয়ে আসেন বলতে এই আইকনের সমান রাখেন অথবা তান্নি আক্তারটে ফোন নম্বরের সমান রাখেন অ্যালাইনমেন্টটা তাহলে দেখতে সুন্দর লাগবে মানে এই জায়গাতেই তান্নি আক্তার শুরু করেন অথবা ওই জায়গাতেই শুরু করেন এখানে সবথেকে বড় ভুল এখানে এইটার কালার স্যার যে কোনো ডিজাইনের কালার দিন সাদা কালার না দিয়ে অন্য ডিজাইনের কালার দিন লগর ওই ডিজাইন গুলা কি আমি দিছিলাম নি স্যার কপি করার জন্য একটু বলেন মিলি বেগম না এটা কাজ স্যার ওই কাজগুলো আমি দিছি নি কপি করার জন্য কই আসেননি সবাই না নাই আসি আসি স্যার স্যার ওনারা 3 ঘন্টা আগ থেকে ডাকলাম উনি দেখুন আপনারা ক্লাস করডা সবাই সাইফুর রহমান ওকে সুন্দর হয়েছে এটা বাট আইকন গুলো হয়েছে না ঠিকভাবে আইকনে এখানে ব্লার দিছেন কি জন্য আইকনে এরকম ইফেক্ট দেওয়ার কথা কে বলছে আপনারে কোনো ডিজাইন আইকনে এরকম ইফেক্ট দেখছেন নি আব্দুল্লাহ হাসান আসেননি হুম এইরকম ইফেক্ট দেওয়া আপনি দেওয়াত লাগছেন কি জন্য স্টক দেওয়াত গেছেন কি জন্য আর এইরকম কোনো একবারে গায়ে লাগাই লাগে এখানে তো কি কোনো সেফটি মার্জিন নাই সেফটি মার্জিন আপনাদের দেখানো হয়েছে না স্যার কতটুকুর ভিতরে ট্যাক্স রাখতা কালারও ফার্স্ট অফ অল দেখেন কোনো কালারের কোনো মিল নাই ফার্স্ট অফ অল কোনো কালারের মিল নাই বলতে এখানে দিয়েছেন এক কালার এই জায়গাতে এক কালার এই জায়গাতে একটা কালার এই জায়গাতে একটা কালার এই জায়গাতে একটা কালার ফার্স্ট আইকনের কালারের কোনো মিল নাই যে কোনো ডিজাইন করার আগে স্যার আগে কালারটা সিলেক্ট করবা কোন কালার দিয়ে ডিজাইন করতা ডিজাইনও মাল্টিপল কালার কখনো ব্যবহার করবে না ডিজাইনও কালার হইলে একটা বা দুইটা সর্বোচ্চ ব্যবহার করা যাইবা উনি আব্দুল হাসান ওনার কালারও তখন ভেরিয়েশনটা চেঞ্জ আছে 2 নম্বর যে বিষয়টা হইলো আগামী ক্লাসে মেইন ফাইলগুলো রাখবা মেইন ফাইলগুলোতে আমি দেখে সবার প্রবলেমগুলো দেয়া দিম সবটির মধ্যে স্টক দেওয়া দেখুন এটা কিন্তু সবার ক্ষেত্রে এই যেন নেক্সট টাইম এটা ভুল যেন না হয় স্যার যে কোনো সময় ডিজাইন যখন করবা একটা স্টাইল গাইড মেক করবা হোয়াট ইজ স্টাইল গাইড হলো স্যার আমি কি কালার ব্যবহার করতাম এটার আগে একটা কালার ব্যবহার করে লিবা এখন আপনি যদি কোনো ডিজাইন কপি করেন মনে করেন আমরা সিমিলার কত ক্লাস থেকে আমি বুঝিয়ে দিই স্যার যেমন এই ডিজাইনটাই আমি কপি করতাম
তাহলে স্যার আগে এই ডিজাইনটা আনার পরে আপনি একটা স্টাইল গাইড মেক করে দিবা। স্টাইল গাইড হলো স্যার কি ফন্ট, এটা তো অলরেডি আমরা যখন বিজনেস কার্ড কপি করি নিচে লেখা থাকে কি ফন্ট ব্যবহার করতাম। তাহলে আপনি বারবার না কুচ দিয়া স্যার এখানে সুন্দর করে যেমন আমার এই ডিজাইনটা মনসিরাত ফন্টটা ব্যবহার হয়েছিল, তাহলে এখানে আমি ফন্টটা বোঝার লাগি মনসিরাতটা লিখিলাই। এটা হলো আগে স্টাইল গাইডটা মেক করে রাখি দিবা। মনসিরাত আমি জাস্ট রাখলাম, একটা রেগুলার রাখি। আর এটার নাম লিখে দিবা স্যার, কপি করি এখানে মনসিরাত। মানে আমি আমার ডিজাইনটা এই ফোন দিয়ে ব্যবহার করতাম স্যার, আমি দুইটা ফোন ব্যবহার থাকবো আমার ডিজাইনে, তাইলে আরেকটা ফন্ট আনো, যেমন আরেকটা হলো ওপেন সেন্স, ওপেন সেন্সটা ফন্টটা রাখলাম স্যার। তাহলে এখন আমি এই ওপেন সেন্স লিখে রাখি। স্টাইল গাইড নিয়ে আমরা আলোচনা করবো স্যার কিভাবে আরো বেশি যখন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবা তখন। এই দুইটা ফন্ট হইলো আমার স্যার বেসিক, এই দুইটা ফন্ট হইলো আমার স্টার্টিং ফন্টটা, এই দুইটা ফন্ট দিয়ে আমি আমার ডিজাইনটা করবো। এইটা আনার উদ্দেশ্য স্যার এইটাই, যেমন পরীক্ষার আগে যেভাবে আমরা নোট খাতা অ্যাসাইনমেন্ট খাতা সবটি সামনে রাখি দেই ওই রকম মনে করতে পারেন, জাস্ট বারবার আমার খোঁজা যেন লাগে না আমি কি ফন্ট ব্যবহার করতাম। সেকেন্ড হইলো স্যার কালার, আপনি এই ডিজাইনটা কি যেহেতু কপি করতে এই ডিজাইনের কালার কি কি আছে ওইটা আগে খুঁজে দেওয়া করে দিই। তাহলে একটা জিনিস মনে রাখবা, একটু আগে পিক্সেল জিনিসটা আপনাদের সবাই বুঝাইছি, আজকে তখন এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু আগে পিক্সেল বুঝাইছিলাম নি সবাই রে, পিক্সেল জিনিসটা স্যার, জি স্যার। পিক্সেলটা বোঝানো হয়েছে স্যার সবাই রে। তাহলে দেখুন এই যে বর্তমানে একটা ইমেজের একটা প্রবলেম আছে স্যার, ইমেজের কিন্তু সব জায়গায় সিমিলার কালার থাকে না অনেক সময়। যেমন এই জায়গার যে পিক্সেলটা দেখুন দুইটা কিন্তু সবুজ কালার, কিন্তু এই জায়গার আর এই জায়গার পিক্সেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন আমি যদি একটা শেপ নিয়ে আসি আর একটা জিনিস বুঝাই দেই, যেমন আইডোপার দিয়া আপনি ওই জায়গার মধ্যে একবার ক্লিক করলাম, আমি একবার এটা তো একবার প্রত্যক্ষ বুঝে দাও স্যার, আবার আইডোপার দিয়ে ক্লিক করলাম এই জায়গা দুইবার কালার ক্লিক করে স্যার আমি পিকচারতেই কালার নিলাম, তো দুইটা কালার সিমিলার নি স্যার। দেখেন তো স্যার আমি তো পিকচারতেই কালার নিছি, তো এটার কালার কিন্তু সিমিলার নাই। এইটা প্রবলেম থাকে স্যার, যেমন কালার কোড দেখলেও দেখবো অনেক সময় প্রবলেম থাকে। এটা 94C, এটা কি আছে এক জায়গা ক্লিক করার পরেও স্যার কিছু কিছু কারণে কিন্তু ওই প্রবলেমটা হয়েছে, এখানে কিন্তু দুইটা কালার প্লেস হয়ে গেছে, কিন্তু দেখিয়া কেউ বলা যাননি স্যার এখানে দুইটা কালার, দেখিয়া বোঝা যাননি স্যার দুইটা কালার, বোঝা যায় একটাই কালার স্যার, কিন্তু কোড দেখলে বোঝা যায় এখানে দুইটা কালার। দ্যাটস ওয়াই আগে আপনি শেপ যেহেতু বানাইবা শেপও কিন্তু সব জায়গাতে 1 পিক্সেল, এজন্য আগে একটা শেপ বানাইয়া স্যার কালার কোডটারে রাখি দিবা। এজন্য আগে যদি আমরা শেপ বানাইয়া রাখি দিই, যেমন এইটারে ধরলাম আইডোপার দিয়ে স্যার আমি এই কালারটাই পিক করে রাখি দিই, এখন বারবার আমি কালার পিক করলে এই শেপতেই কালার পিকটা করবা, তাইলে আপনার কালার কোডটা যাইতো না। এখন চাইলে এই কালার কোডটাও লিখে রাখতে পারেন যদি মনে করেন কোনো কারণে চেঞ্জ হয়ে যায়। এজন্য আমি এক্সট্রা কোডটারে টেক্সট টুল দিয়া টাইপ করে সুন্দর করে লিখে রাখি। এইটা ডিজাইন করার পূর্ব প্রস্তুতি হইয়া দিলাম স্যার, ডিজাইন কিন্তু ইজি, প্রথমে হইয়া দিলাম ডিজাইন, এইগুলো দুইটা বিষয়। তারপরে তখন মনে করেন আরো একটা কালার আপনি ব্যবহার করার ডিজাইনও আরো একটা কালার, এটা মনে করেন স্যার ব্যবহার করছেন জাস্ট বুঝাইলাম আমি এখন স্যার আমার কালারের ডিজাইনে মনে করেন এই কালারটা আছে, তাহলে এই কালারের কোডটা লিখে রাখি দিন। সেই হলো দুইটা কালার। এরপরে স্যার আমার টেক্সও মনে করেন কোন কালারটা ব্যবহার করতাম, টেক্সর কালারটা, টেক্সও মনে করেন বলো স্যার টেক্সও যেন ব্ল্যাক কালার না হয়, অলওয়েজ গ্রে কালার থাকবো, এই টাইপের কালার গুলা যেন থাকে। আমি এই কালারটা পিক করলাম, এলো আমার গ্রে কালার, এটা আমি কোডটারে বসাই, এটা কয় স্টাইল গাইড স্যার, আমি ডিজাইনার করার আগে আমি এইটা বানিয়ে রাখছি। ওকে, তাহলে স্যার আমার পূর্ব প্রস্তুতি রেডি করা শেষ নি, আমার ডিজাইনও কি কি কালার ব্যবহার করতাম, কি ফন্ট ব্যবহার করতাম, এতটুকু ক্লিয়ার নি সবার কাছে? কিভাবে স্যার একটা ডিজাইনার স্টার্টিং করবা? হ্যালো, আমি বুঝি না, আমি এই বেচো কিতা ক্লাস করাইলাম নি না আপনারা কিতা ঘুমন্ত অবস্থা আছেন, কেউ দিকে কথাবার্তা কিছু বলেন না, জি স্যার। মনে তো হয় না স্যার আসন করি, আমি তো আরো ব্যাচ করাইছি, আপনারা যদি এরকম যেন সবাই স্যার খুব বেশি কি বলে এটা একবারে অন্য পিসি থেকে জয়েন হয়েছি স্যার, এর লাগি মাত্র জয়েন হচ্ছে। আপনার না বুঝলাম স্যার প্রবলেম, বাকি সবার তো কোনো এই জন আরো কতজন আছেন এর তো কোনো নামগন্ধই পাইলাম না। ক্লাসও না তাহলে আগামী দিনে যদি কথাবার্তা না হয় স্যার রিমুভ করে দিব সাথে সাথে, তাইলে দেবার ঠিকই সবাই কথা বলার সাথে সাথে ইয়ে করবা, উত্তরটা দিবা। জি স্যার। এখন তোমার স্টাইল গাইডটা মেক করা শেষ স্যার, ওনার টাইপোগ্রাফির বিষয়টা যেটা প্রবলেম আছে এটা কইয়া দিলাম, এগুলা যেন আগামী ক্লাসে সংশোধন হয় স্যার। আর ডিজাইন আমি যেগুলা দিব স্যার ওগুলা কপি করেন হুবহু কার্বন কপি, মানে 20 এর মাঝে 20 স্যার ওইরকম কপি করার চেষ্টা করবা।
এই ধরনের এটা আমি ডিজাইন দেখাইছি না, তার ডিজাইন করার মাশাআল্লাহ। নাইস, খুব সুন্দর হয়েছে এটা। ফন্ট চেঞ্জ করেন, ফন্ট আর কিছু লাগতো না, সবকিছু ওভারঅল ঠিক আছে, জাস্ট ফন্টটা চেঞ্জ করবা তাহলে ঠিক আছে। আর এখানে এই কালারটা গ্রে কালার না দিয়ে দেখুন অন্য কালার দিয়ে ফুটাইতে পারেনি, বেশি বড় লাগে এখানে। গড়টা হইছে ঠিক আছে, কিন্তু এই ফন্টটা চেঞ্জ করেন, এখানে এইরকম ফন্ট ব্যবহার করা হয় না। আর বুলো টেক্সও স্টক দিবা না, বুলো টেক্সও যেন কোনো সময় স্টক না থাকে, ওই জিনিসটা ওভারকাম করেন, বাকি সব ঠিক হয়ে যাবে আশা করি। আর নাইলে হোম লগো লেখা সার্চ করবা তাইলে পাইবা, যেহেতু নিজে বানাইছেন হোম লগো, তাহলে একটা আইডিয়া পাইবা। এখন দেখেন এই ফন্ট গুলা দেখেন, আপনার খালি উমর ফন্ট কি ব্যবহার করছে এগুলো একটু দেখবা। এই ফন্ট কিন্তু নরমাল ফন্ট ব্যবহার করা হয়েছে, একটু সুন্দর বেবাস নিয়ে ফন্টটা ব্যবহার করতে পারেন, খুব ভালো একটা ফন্ট। এরকম দেখুন, দেখে এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার ডিজাইন ঠিক আছে, জাস্ট ফন্টটা ঠিক করলিবা তাইলে ঠিক হয়ে যাব। নাইস, এই তো খুব সুন্দর হয়েছে, ফন্টের কালারটা ম্যাচিং করা সুন্দর হয়েছে। বাট এখানেও আর এখানেও কালারের মধ্যে একটু পার্থক্য দেখলাম। এই ধরুন এই আইকনের কালারটা আপনি এই কালারটা কি দেন, এখানেও কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। বাকি ওভারঅল ঠিক আছে, আপনার এই যে কালারটা ব্যবহার করছেন এগুলা কিন্তু মিনিমাল কালার আছে, দেখতে সুন্দর লাগে। বাট এই জায়গার মধ্যে তো সব ঠিক ইয়ে হয়ে লিছেন। এই তো নিউ বিল্ডার ইয়েস স্যার, আর এখান এই কালারটা সিমিলার নয়, আর লোগোর কালারটা এইটা দেন, এটা সুন্দর হয়েছে। আপনার ডিজাইনটা মিনিমাল হয়েছে বলতে, এই দেন পিছনের যে অপাসিটি দিছেন এটা মিনিমাল লাগে। একটা নি মারতো 2 দিন বন্ধ ভাইয়া স্যার, 2 দিন কি, লাস্ট ক্লাস নিছিলাম বুধবার আর আজকে সোমবার। একটা বাক্কা সময় লেগেছে স্যার। সুন্দর হয়েছে, বাট কালারটা ওরকম আসেনি, ডিজাইনের কালার। এই দেখুন স্যার, একটা জিনিস মনে রাখবা স্যার, লগর কালার দিকে ডিজাইন করা হয়, ডিজাইনও লগর কালার হইলো হলুদ, কিন্তু ডিজাইনও কোনো জায়গাতে হলুদের কোনো অস্তিত্ব নাই। আবার মনে রাখুন স্যার, ডিজাইন আমরা ডিজাইন করার আগে লগো পাইমু, একটা কালার যখন আমরা যদি আপনার ক্লায়েন্টে বলে হিয়ার ইজ মাই লগো, যেমন এটা আমার একটা লগো দিলাম স্যার, জাস্ট মনে করেন এটা আমার লগো, এখন আমি লগোর কালার দিলাম স্যার, আপনাদের দিলাম মনে করেন এই কালারটাই, তখন আপনার ডিজাইনটা এই কালার দিয়েই শুরু করতে হইবা, আগে ক্লায়েন্টের লগো দিব, ডিজাইন আগে না স্যার, ডিজাইন লগো আগে। একটা যদি লগো দিলে আমি ধরাইয়া দেখো এটা আমার ওয়েবসাইট বা এটা আমার লগো, তখন আপনি আমার যে কালারটা ওয়েবসাইটে বা যে কালারটা লগো দিমু স্যার ওই কালারটা দেখে ডিজাইনটা করা লাগবে। আর আমরা তো ডেমো করতাম, এই জায়গাতে হলুদ যেহেতু দিছ ডিজাইনটার মধ্যে হলুদ থাকা লাগবে, আর নাইলে আপনার লগোর কালারটা স্যার পরিবর্তন মানে করেন। লোগোটা উঠাইতে জি, পারছিলাম না, তারপরে ও লগোটা বেজ, ইয়া যেমন কিছু আপনারা দেখি। আমি দিলাম স্যার এটা একটা লগো না, এইটা দেখুন স্যার একটা লগো আমি দিয়া হইলাম স্যার, এইটা হইলো আমার লগো, আর আমার কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনারা দিলাম, এখন আপনার ডিজাইন করেন, ঠিক আছে। তখন আপনি আমার এই জায়গায় কি কি কালার আছে স্যার, একটা টিয়া কালার আছে আর একটা সবুজ কালার আছে, ঠিক না, ওই কালার দিয়ে ডিজাইন ফুট জি হইতেই বা, স্যার। মানে যে কোনো ডিজাইন লোগো কালার থেকে ডিজাইনটা হয় স্যার। এখন আমি আপনারা দিলাম মনে করেন এখান থেকে এই কালারটা দিলাম বা এই কালারটা দিলাম স্যার, তখন আপনি ওই কালার দেখে ডিজাইনটা করতেই বা, এটা সবার উদ্দেশ্য বলা, একজনের উদ্দেশ্য নয় স্যার। বুঝতে পারছি স্যার। স্যার এটা ঠিক মানে স্যার আমি যেন থাকে ফার্স্টে স্যার। বানাইছিলাম, তারপরে লোগোটারে ফুটাইতাম পারি না করি স্যার, আমি ও না কালার লোগো দেখ ঠিক আছে, পরে লোগো এই ফুটিয়ে অ্যাপ্লাই দিতে পারছেন, লোগো হোয়াইট দিবা, হোয়াইট দিলে অসুবিধা নাই, বা এই কালার দেন, এই যে আপনি এক্সট্রা লেখছেন লোগোটা ঠিক আছে সুন্দর হয়েছে, এইটা কালার দিলেন, তাইলে তো স্যার আপনার ডিজাইনের সাথে কালার মিল আছে, কি বলছি বুঝতে পারছেন নি? বাট ওভারঅল সুন্দর জি স্যার, স্যার আর বুঝতে একটু পারছি। টাইম দিন তাইলে আরো সুন্দর হইব। আমার তো প্রথম দিন একটু 19-20 হইবই। বাট আজকে আমি আজকে যে কথাগুলা কইলাম এগুলা বুঝরানি সবাই, আজকে কিন্তু একটু থিওরিটিক্যাল বিষয়গুলা ফাইডা সবাই, বাট নেক্সট স্যার জি স্যার। নেক্সট বাট এগুলাই স্যার বেশ মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরুন স্যার সেম এই জায়গার মধ্যেই, এখানে তখন ডিজাইনের মধ্যে কোনো লাল নাই, কিন্তু আপনি এই জায়গার মধ্যে লালটা ব্যবহার করছেন, ঠিক আছে। এই কালারটা যদি ওই কালার দিলেই তো আপনার একবার 100% বা 100% ঠিক। আশা করি স্যার নেক্সট ইয়ার ভুল হইতো না এইটা এমন। স্যার কিরকম হয়ে গেছে, এটা বেমানান লাগে, এটা আমি বুঝলাম না কিচ্ছু, একটু সুন্দর করে যেমন এইটা ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এইটা, বাট লগো তো না এখনো, ওইটার কালার আপনি হয় এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, সম্পূর্ণ ব্ল্যাক, এই কালার নাই, অথবা এই কালারটা দিতে পারেন তাইলে আরো সুন্দর লাগবে। ওভারঅল ইনশাআল্লাহ চলবো স্যার, এই তো মাত্র শুরু হয়েছে এইটা।
পিৎজা হাট নাইস, বাট ফর পান্ডাটা আর একটু উপরে উঠবো, তোর নিচে না। এই জিনিসটা তো খাটা হইছে না ঠিকভাবে, এটা তো ইজিলি বৃত্ত দিয়ে খাটতে পারো, এটা তো এত কঠিন না আর দরকার আসেল নি। এই দেখুন এটা তো ইজিলি স্যার আমরা শর্ট টাইমে করতাম পারি। এটা কিভাবে করবা স্যার? এটা যদি ইজিলি একটা বৃত্ত নিয়েই তো করতে পারবেন, পেন্টুল দিয়ে অথবা বৃত্ত নিয়া। এই দেখুন এটা বৃত্ত নিলাম স্যার, আর কিছু নেওয়া লাগতো না, বৃত্ত নিলাম, বৃত্তর অর্ধেক কাটি দেন, অর্ধেক যদি খাটতে চাই এই দেখুন আমি অর্ধেক মাঝখান কাটি দিই স্যার। তাহলে দুইভাবে কাটতাম পারি স্যার, আমি হয়তো বা এইটারে নিয়ে আর একটা শেপ নেই, নেই তোর মাঝখান পর্যন্ত গেলাম, পাথফাইন্ডার টুল দিয়ে অথবা শেপ বিল্ডার টুল দিয়া ইজিলি কাটা যাইবা। এই জায়গাটা শেষ স্যার, অতটুকু কমপ্লিট। এখন আবার এই দেখুন নিচে এখানে নিচে আর একটা লাগাই দেন, তাইলে পরে নিচেরটা লাগাই, যেমন নিচে আছে এইটা। শেষ স্যার, মানে একটা বানাইতা না আলাদা আলাদা বানাইতা, যেমন একটা বানাইতে চাইলে বানাইলেই তার হইন। ওকে, এখন কাটতে হইলে কি করবা? জাস্ট এখান থেকে একটা শেপ নেই, শেষ স্যার। এখন শেপ বিল্ডার টুল দিয়ে ইজিলি দুইটা চাইলে তিনটা বানাইতে পারেন, তিনটারে ধরেন শেপ বিল্ডার টুলে যাইবা স্যার, বা পাথফাইন্ডার টুলে গিয়া অল্টার ধরে এটা কাটি দেন, এটা কাটি দেন, এটা কাটি দেই, আর এগুলো আমাদের সিঙ্গেল ক্লিক, তখন পাট পাট করে দিছি, এটা একটু বেশি হয়ে গেছে, কাটি দিই। তা আপনি যখন বড় করে বানাইবা স্যার, এরপরে এগুলো দেন, এগুলো দেখুন এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট স্যার, আপনি ট্রান্সপারেন্ট দিতে হলে আবার বৃত্ত বানিয়ে কাটা লাগবে, পরে লাস্টে যদি ধরি একটা গ্রুপ বানাই লিবা, তখন এটা ইজিলি বানানি যায় স্যার। এই শেপটা দেখুন আর আপনার এই কর্নার গুলা দেখুন, আর না আপনি যেটা বানাইছেন আপনারটাও কাটতাম পারবো স্যার, আপনারটা কাটতে হইলে জাস্ট বৃত্ত একটা বানাই লিবা, এটা এখান থেকে বৃত্ত নিয়া একটা শিফট এবং অল্টার ধরে একটা বৃত্ত নেন, কি বৃত্ত নিয়ে পরে বৃত্ত দিয়ে কাটি লিবে একবারে লাস্টে, একটু বৃত্তটা ছোট করে দিই, এখন কাটি দিবা এইভাবে, এটা কাজ করার পরেও কাটতে পারবা। এটা কি বানাইছেন? এটা তো কিছু বুঝলাম না, ফ্রাইড চিকেন হইছে না স্যার, ফুড এটা হইছে, সুন্দর হইছে, বাট কালার গুলো হইছে না, ফুডের কালার গুলো একটু দেখবা। ওয়াও, এটা খুব সুন্দর হইছে তো, দেখলাম মাশাআল্লাহ, বেবি লেগ পাওয়ার ছবি দিছেন, এটা না দেওয়ালে বেটার হইব, এটা এই প্যাটার্ন গুলো না দিলে বেটার হইব, সলিড কালার রাখেন তাহলে দেখতে সুন্দর লাগবে। এটাও সুন্দর হইছে দেখলাম, ওয়াও খুব সুন্দর তো লাগে, আপনি তো একটু টেস্ট করতে পারবা। এগুলা তো খরচ করতেই দিব, ওটা টাইম দিন, আর একটু টাইম দিলে আর একটু সুন্দর, কালার ফুটছে না, কালারটা খালি ফুটছে না, বাকি সব ঠিক আছে। এগুলা না আগে নিজে থেকে কপি করেন, আমি যেগুলা দিলাম ওগুলা কপি করেন, এগুলা কপি দিলে আমি বুঝতাম পারবো কোন জায়গায় প্রবলেম আছে, যেহেতু আমি এক ডিজাইন দেখাইলাম। এই ধরেন আপনারটা তার হওয়ার দরকার নাই, যে ডিজাইনও যে ফন্ট ব্যবহার করছে ওই ফন্টটাই ব্যবহার করবা, ডিজাইনের নিচে গেলে বুঝতে পারবা কি ফন্ট ব্যবহার করা হয়েছে না হয়েছে। সাইফুর রহমান খুব সুন্দর হয়েছে, জয়েন দা গুডনেস, জিটার অক্ষরটা বরাতর দেন। এই দেখুন এখানে ফন্টের বিষয়টা আমি অলরেডি সবাইকে বলছি স্যার, সবাইকে এই ফন্টর এবং কালার আপনারা আর কইয়া দিলাম না স্যার, আপনার ডিজাইনটা আরো সুন্দর করেন, ইনশাআল্লাহ আরো সুন্দর হইব। এই ধরুন এখানে সেম হই, লগর এত কালার না ব্যবহার করে সিম্পল একটা লগো ব্যবহার করেন, এক কালার। এই দেখুন আইকন স্যার মাল্টিপল আইকন হইতো না, সিমিলার আইকন ব্যবহার করার চেষ্টা করবা, যেমন এগুলো হলো ফিল আইকন, এটা দিছেন আবার লাইন আইকন, এটা আবার লাইন আইকন, এটা আবার অন্য কালার দিলেছেন, এইগুলা করা দিত না, এটা একবারে বেমানান লাগে। এটা হইছে না, কালার যেন এত লাল দিছেন, এই কালার গুলোই তো বুঝা যান না। নাইস, গ্রেডিয়েন্ট দেওয়া স্যার, গ্রেডিয়েন্ট দিছেন না আপনি, কালার দিছেন ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া এগুলোর মধ্যে, এই দেখুন এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া, সিমিলার গ্রেডিয়েন্ট, ওই জাস্ট তার ইয়েটা চেঞ্জ করে দিলেইছে। এগুলোর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন স্যার সবাই। মাজিদুর রহমান আপনি আসেননি, আপনি তো আমার প্রশ্ন করছিলেন গতকালকে রাতকে, এখন থেকে এগুলার
আপনার তো ডাকতেই পাইলাম না, আপনি আসেননি ক্লাসও। নাইস, সুন্দর। বাট কালারের দিকে একটু মনোযোগ দেওয়া লাগবে, কালারের দিকে। এইটা খুব সুন্দর হয়েছে এইটা, বাট আর একটু উপরে যাইব, গ্রাফিক ডিজাইনারটা আর একটু উপরে যাইব। ওনার আইকন গুলা দেখুন, ওনার আইকন গুলা কিন্তু আবার মিনিমাল রাখছে আইকন গুলো, এবং সবটি সিমিলার আছে। সবাই দেখুন ওনার আইকন গুলা, টেক্সট গুলা দেখুন। বাট এখানে ওই জায়গাত গিয়ে আবার বেনার লাগাইছে, এই জায়গার কালার আর এই জায়গার কালার সিমিলার নাই। এটা প্রথমে বলছি ব্ল্যাক ব্যবহার করবা না, ডিজাইনও একবারে মনে রাখি স্যার, ব্ল্যাক কালার বললিয়া কোনো কালার নাই। এবারে সহজ ভাবে কয়া দেই, ব্ল্যাক কালার বললিয়া কোনো শব্দ কালার নাই, এটা কিন্তু চৌকো ধরবো। এটা দেখি সেফট হয়ে গেছে। এটা শিফট হোল্ডার ধরে বড় করবা স্যার, এটা অনেকে সেইব এখনো প্রবলেম রয়েছে দেখলাম। এটা খুব সুন্দর হয়েছে, বি আছে আবার কি আছে। আর টাইম দেওয়া লাগবে আইকন গুলা নিয়ে, আর একটু প্রচুর টাইম দেওয়া লাগবে, বাট চেষ্টা করছেন, সবাই চেষ্টা করছেন, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। এই আইকনটা সেফটা করে দিতে, শিফট এবং অল্টার ধরে ছোট করবা। এই জন্য স্যার এখানে সেম আগের মতোই লাল আছে, এখানে হলুদ কালারটা ফুটেন না, এখানে লালের সাথে কিন্তু সাদা কালারটা খুব সুন্দর যায়। আজকে তো আর ডিজাইনে একটা সম্পূর্ণ ডিজাইন দেখানি দিত না, আগামী ক্লাসে স্যার ডিজাইন আর একটা দেখাইয়া দিব না। মকআপ স্যার আরো পরে, তাহমিনা বেগম মকআপ এখন নাই, মকআপটা আমি দেখাইয়া দিব স্যার কোন সময় মকআপটা করতা। বাট সুন্দর মকআপের ডিজাইন গুলা ভুল গুলা ধরা যায় না স্যার, এই জন্য আমি মকআপটা এখনো দেখাইছি না, মকআপটা আরো পরে দেখাইয়া দিব। এটা কি জন্য দিছেন এটা বুঝা যায় না স্যার, আর ইয়োর কালারটা এরকম হয় না, এটা ইয়োর কালার বার্গারের কালারটা ইয়ে থাকবো স্যার, হলুদ কালার থাকবো, বার্গারের কালারটা হলুদ ফুটাইন, লাল নাই, হলুদ দিয়া ফুটাইন চেষ্টা করেন। সুন্দর হয়েছে দাঁড়াওস, একটা ভালো নাম দেন স্যার, মানুষের দেখে যেন আপনার প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা না করে, একটা প্রফেশনাল নাম দিবা। গুড, নাইস, খুব সুন্দর হয়েছে এটা। নাম যখন দিবা একটা প্রফেশনাল নাম যেন থাকে, এখন মানুষের যেন দেখাইলে ও জিনিসটা ও নিতে পারে। গুড, নাইস, সুন্দর হয়েছে তো এটা। কাজ করতে থাকেন স্যার, এগুলা ভেক্টর ট্রেস নিয়ে কাজ করতে থাকেন, কিছু একটা হইব। আপনার কাজগুলো দেখলাম খুব ভালো, আর আপনার আর ঝলক দেবে ওই দুইজনের কাজ। আর তো মোটামুটি দেখা শেষ, এখন বলেন আপনাদের কি কি প্রশ্ন আছে স্যার, আর বিজনেস কার্ড ওগুলা নিয়ে। কোনো প্রশ্ন নাইনি? কয়জন আসেন দেখি স্যার একটু আমার বলেন তো স্যার, একটু সবাই কয়জন আসেন স্যার, একটু চ্যাটও লেখেন, চ্যাটও লেখেন বা ইয়ত চ্যাটও লেখেন, তাহলে আমি কাউন্ট করতে পারবো ইজিলি। আছি স্যার, আছি স্যার। চ্যাটও লেখেন স্যার। দুইজনের পাইলাম, তিনজন, দুইজন, উর্মি ইসলাম, আব্দুল্লাল, ইমরান, আর আরিয়াব, তাড়াতাড়ি করেন, কায়েস আহমদ। আপনাদের কিন্তু স্যার অফিসিয়ালি ভিডিও অন করিয়া ক্লাস করার কথা। কি বলছি বুঝতে পারছেন নি? অফিসিয়ালি ভিডিও অন করিয়া করার কথা, ক্লাস করার কথা। কিন্তু সবার ইন্টারনেটের প্রবলেম দেখে স্যার ভিডিও অন করার কথা বলি না। অফলাইনে যেভাবে স্যার আপনার সামনে থাকিয়া ক্লাস করেন, এরকম ভিডিও অন করিয়া ক্লাস করার কথা সবার। তো আমি তো বুঝি নিজের সবারই তো নেটের প্রবলেম থাকে।
স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলেন স্যার। আমরা তো স্যার কালকে 2টা আর্টবোর্ড নিয়ে কাম করছি, কিন্তু সিমিলার জি ডিজাইন দেখা যায় যে একটা এলেও তো ওর স্যার বাদে আমি কপি করে করে জয় না, দিলাম। কালকে তো প্রথম দিকে আসিল, প্রথম দিকে জি এটা কালকে যেটা করছেন তখন তো আপনি জানেন একটারে কপি করা যেন জি যায়, কিন্তু প্রথম দিকে কপি করা যেন যায় এই জিনিসটা তো আপনার মাথার মধ্যে আসিল না, জি না। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমরা প্রথম দিকে একটাই নেই, বুঝতে পারছেন? দুইটা নিয়ে দেখাইছি আর কি, পরে তো লাস্টে দিয়ে আমি ডিলিট দিলাইছি। একটাই নিয়ে শুরু করবা, যখন একটারে সব সেটআপ দিয়া ওটারই অল্টার ধরে আরেকটা কপি করে দিবা। বুঝছি স্যার, ভিন্ন হইলে 2টা নিয়ে করতাম। জয় ভিন্ন হইলে দুইটা নিয়ে করবা। ভিন্ন বলতে আমি জয় ভিন্ন নিয়ে আর দুইটা নাই লাগতো না, আমি বলতে সেটআপ তো সিমিলার হয়। জয় থ্যাংক ইউ, সুন্দরভাবে প্রশ্নটা করছেন। দেখুন অনেকে আমরা নেই কিটা, আমি যখন প্রথম দিকে নিছিলাম প্রথম দিকে কিন্তু আপনি জানেন না বিজনেস কার্ড কিভাবে নেওয়া লাগে, বিজনেস কার্ডের সাইজটা জানি না। এখন আমি কিটা এক কাজ কিটা দুইবার করতাম নি, ওইটার লাগে আমরা কি করি, আমরা অটোমেটিকলি একটা সাইজ নিয়ে অটোমেটিকলি রাখি দিই। তখন এই সাইজটা দেখুন আমি অলরেডি নিয়েছি, এখানে লেখা দিলাম বিজনেস কার্ড। এখন আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা দুইটা নিছি, কিন্তু আপনি এখন জানটা একটা নিয়ে রাখি দিবেন, নিয়ে দেখুন সিএমআইকি কালার রেজলিউশন এটা দিয়ে রাখি দিলাম। এখন একটারে টিক করে লিবা, দুইটারে আলাদা আলাদা টিক করা লাগতো না, একটারে আমরা যা যা আছে সবটি 100% টিক করে লিম। যেমন এখানে আমার ব্লিড এরিয়া দরকার, গ্রিড লাইন দরকার, সবকিছু টিক করার পরে ওটারে আপনি অল্টার ধরি সম্পূর্ণটারে কপি করে নিবাগি, তাইলে আপনার দুইবার বানানি লাগলো না একটা জিনিস, বুঝতে পারছেন তো? আর নেওয়ার পরে এই জায়গাতে একটা লেয়ারটারে ঠিক রাখি লিবা। যেমন আপনি যখন কাজ করেন, যখন আর্টবোর্ড আমরা নতুন আর একটা আর্টবোর্ড নিমুগি, একটু লক্ষ্য করি দেখুন এই আর্টবোর্ড টুল থেকে যখন আর্টবোর্ডও নিমু তখন আর একটা জিনিস অ্যাড হইব। যখন এটারে একবারে সেট আপ দিলাই, প্রথম থেকে একবারে সেট আপ দিলাই তাহলে বেটার হইব। এই দেখুন লেয়ারও কিন্তু এখন সব জমা হয়, একটু লক্ষ্য করবা লেয়ারের টাস্ক আবার উইন্ডো থেকে মনে করেন আমি আর্টবোর্ডটাও লাগবো আজকে, তাহলে এটার আগে সেট আপ দিলাই অবজেক্ট পাথ অফসেট পাথ, স্যার আমি মাইনাস দিলাম -0.125, গতদিন স্যার বেশি থেকে নিছিলাম, ওই ধরুন 0.125 দিলাম, এটা সিলেক্ট আসেনি, ওকে ওকে দেই। প্রিন্ট এরিয়া পর্যন্ত আইছে না স্যার? যে প্রিন্ট এরিয়া ধরুন দুইটা নিলাম স্যার, যে দুই প্রিন্ট এরিয়া পর্যন্তই দরকার, অবজেক্ট পাথ অফসেট পাথ, মানে আবার -125 দিলাম, তিনটা ধরলাম স্যার, তিনটা ধরিয়া এখানে তিনটা কিন্তু আছেই, তিনটা ধরিয়া তিনটার মাঝে আমি এটার একটু ব্যাকআপ রাখি, একটা কপি রাখি দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের দরকার স্যার, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে রাখলাম, পেস্ট করছি না এখনো, খালি জাস্ট এখন তিনটারে ধরলাম, ধরিয়া মাউসের রাইট বাটন মেক গাইড। এই ধরুন এগুলা কিন্তু রেক্টেঙ্গুলার, কিন্তু এখন গাইডও কনভার্ট হয়ে গেছে, তিনটারে ধরে আপনি একটা গ্রুপ বানাই নিতে পারেন সুন্দর করে। এই ধরুন এটারে ধরলাম, এখন এগুলা সিলেক্টর না স্যার, বিকজ এগুলা লক করা, আমি আনলক গাইড দিলাম, তিনটারে ইয়েস ধরিয়া স্যার। সুন্দর করে একটা লেয়ার ইয়ত নেন কি, কন্ট্রোল জি দিলাই স্যার, গিয়া এখানে সুন্দর করে আপনি লিখলেন গাইড, গাইড এটা যখন ডাবল ক্লিক করবা এই ধরুন লক করতে না শো করতে, এখানে ক্লিক করে রাখি দিন। এই ধরুন এখন এই ধরুন গাইডগুলা যখন অফ করুন গাইডগুলো অফ হয়ে যাব। আর এখন একটা কপি করে রাখছিলাম না আমরা, ওটারে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, এই তো যেটা আমি ব্যাকগ্রাউন্ড যেটারে কপি করে রাখছি এটারে লিখলাম সুন্দর করি, ওটা দেখবো ওটার নিচে গাইডের নিচে নিয়ে রাখবা, ওটা হলো স্যার ব্যাকগ্রাউন্ড। তাহলে এইভাবে যখন কাজ করবা স্যার তখন জিনিসটা ইজি দিবে। এখন এটার আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই আর গাইডগুলারে লক করে দিই, এই জায়গাতেই ধরিয়া লক করতে পারি অথবা কন্ট্রোল 2 দিয়া সরাসরি ম্যানুয়ালি লক করতে পারি, লক গাইড। এখন এটারে ধরলাম, ধরে অ্যালাইনমেন্ট টুলে যাই, এদের আমি এই জায়গাতে রাখি দিয়েছি আমার সুবিধা লাগে, অ্যালাইন টু আর্টবোর্ড দিবা, দিলাম স্যার। দেওয়ার পরে এখন আপনারা কি করবা, এই জায়গার মধ্যে আরেকটা দরকার স্যার, এখন আমরা লাগবে আর্টবোর্ড টুলটা। দেখুন গতদিন কিন্তু আমরা আর্টবোর্ড টুলটা দেখছি না, কিন্তু আজকে আর্টবোর্ড টুলটা দেখুন, এই জায়গা থেকে আর্টবোর্ডও ক্লিক করেন। আর্টবোর্ড হইলো স্যার আমরা কয়টা আর্টবোর্ড বানাইছি লেয়ারের মতো, লেয়ারের পাশে থাকে আর্টবোর্ডটা, এই জায়গা থাকে পাশে অলওয়েজ। এদের আমরা উইন্ডোজ থেকে আর্টবোর্ডটারে নিয়ে আসি, আর্টবোর্ড আর লেয়ার হইলো পাশাপাশি থাকে, আর্টবোর্ড হইলো আমরা কয়টা আর্টবোর্ড আছে আর লেয়ার হইলো কয়টা লেয়ার আছে ওইটা দেখায়। এখন দেখুন এই দেখুন আমি আর্টবোর্ড আছি স্যার, আর্টবোর্ড 1 বর্তমানে আছি, আমার এটা হলো আর্টবোর্ড 1। আপনি যদি ম্যানুয়ালি এখানে ক্লিক করেন তাহলে আর্টবোর্ড একটা বানাই দিতে পারবা স্যার, দেখুন অটোমেটিকলি আর্টবোর্ডটা আগরটা রিপ্লেস করে। এটা হলো আর্টবোর্ড নরমালি বানাইতে আমার, মই ধরুন আর্টবোর্ড 2 আছি বর্তমানে, 2 এর মধ্যে দেখুন এখন আপনি 2 সিলেক্ট করিয়া এই ধরুন এটা ক্লিক করলে 2টা সিলেক্ট হয়ে দিব, 2টা আমার দরকার না, 2টা সিলেক্ট করিয়া ডিলিট দিলাই। এখন আমার যে গাইডগুলো লক করা স্যার ওগুলো আমরা আনলক করি, আনলক গাইড কি জন্য আনলক করলাম, যেন এটা ইজিলি কপি করলে সব যায়। এখন আমি আর্টবোর্ড টুল থাকি আমরা এই জায়গা থেকে প্যানেল অপশন থাকি আর্টবোর্ডে ক্লিক করি, অল্টার যদি স্যার আরেকটা কপি করি, শিফট এবং অল্টার যদি দেখুন এখানে আর্টবোর্ড 1 কপি হয়ে গেছে, বুঝতে পারছেন তো সবাই? এখন আপনি এখানে সুন্দর করে আর্টবোর্ডের মাঝে লিখে দিতে পারেন স্যার এটা হলো বিজনেস কার্ড ফন্ট, এটা হলো ফন্ট পার্ট বিউএসআইএনই ডাবল এস বিজনেস কার্ড,
ফন্ট ফন্ট হইতো না ফ্রন্ট হইব স্যার, সরি আমার বানানটা ভুল হইছে, ফ্রন্ট 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 পার্ট। আর এটা হলো স্যার মনে করেন আমার আউটপুট ব্যাক পার্ট। কথাগুলো বুঝতে পারতাম না আউটপুটের বিষয়টা কি স্যার? কন্ট্রোল বি Yes, sir. জি স্যার। এই ছোট ছোট বিষয়গুলো যখন মাথার মধ্যে রাখবা স্যার তখন ডিজাইনগুলো দেবা আপনার সুন্দর কথা। ডিজাইন ইজি মনে রাখবা স্যার। ডিজাইনও তিনটা জিনিস ঠিকভাবে যদি ব্যবহার করি তাহলে ডিজাইন কমপ্লিট। কনসেপ্ট আনা কঠিন আর ডিজাইন অ্যারেঞ্জমেন্ট করাটা কঠিন। তিনটা জিনিস বলতে শেপ লাগবো, ইমেজ লাগবো, টেক্সট লাগবো স্যার, শেষ ডিজাইন কমপ্লিট। শেপ, ইমেজ, টেক্সট, পৃথিবীর যতটা ডিজাইন আছে তিনটার উপরে নাই স্যার কিছুই। যখন খুঁজিয়া দেখতে তখন এখন দেখুন আপনি কোনটাতে আছে স্যার, কোনটা খাস কোনটা, যেমন লেয়ার 1 আসি, এটা হলো আমার। এখন যদি আমি লেয়ারটা নেই, এই জায়গায় দেখুন লেয়ার 1 গুলা এগুলা কি হইছে, এই দেখুন অলরেডি এই দেখুন ব্যাকগ্রাউন্ড দুইটা হয়ে গেছে, দেখুন ব্যাকগ্রাউন্ড গাইড দুইটা দেখলা না। এখন স্যার এই জিনিসগুলোর প্রবলেম সলভ করার লাগে আপনি এটারে আলাদা লেয়ারও নিতে থাকি পারেন। এটা দেখুন এটা কোন লেয়ার আছে স্যার, এটা হলো এগুলার। এই দুইটারে ধরি আমি সুন্দর করি আলাদা একটা লেয়ার বানাই, নতুন একটা লেয়ার বানাইলাম স্যার, এখানে লেয়ার 2 মনে করেন। এখন এগুলারে দরিয়া, এই দুইটারে দরিয়া স্যার, এই ধরুন বলার মধ্যে যদি ক্লিক করেন তাহলে সিলেক্ট হয়ে দিব, বলার মধ্যে দরিয়া সিলেক্ট করিয়া এই দুই জায়গা দরিয়া স্যার, এটারে লেয়ার 2 নেন কি। এখন দেখুন এটা হলো আমার লেয়ার ফ্রন্ট পার্টের অংশ, আর হলো লেয়ার 1 এর। এভাবে স্যার আপনি সুন্দর করে বসে বসে কাজ করতে পারেন। কাজের প্রসেসিংটা বুঝতে পারছেন তো সবাই কিভাবে করবা স্যার? আর্টবোর্ড দুইটার কাজ কি, এটা হলো আর্টবোর্ড দেখো, এখন আপনি এই জায়গাতে চেঞ্জ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন নি স্যার কিভাবে স্যার এটারে বানাইবা সবাই যারা কত ক্লাস জি স্যার। আর আর্টবোর্ডটারে যে কোনো সময় এডিট করতে পারবা স্যার, এটা কোনো সমস্যা নাই। আর নেক্সট প্রশ্ন, কার কি প্রশ্ন আছে স্যার? আজকে কিন্তু আমি হোমওয়ার্ক কাগজগুলোই থাকবো, আমি কাজগুলো কিন্তু পাইছি না ওইভাবে। নেক্সট প্রশ্ন কি আছে? কোন প্রশ্ন না থাকলে আজকে ছোট ছোট কয়েকটা টুলস আছে স্যার, ওগুলা দেখাইয়া দিলে এই দিন শেষ করে দিই। ওকে স্যার দেখেন অলরেডি আমাদের এই কার্ভেচার টুলটা আমি বুঝিয়ে দিই স্যার। কার্ভেচার টুলটা বলেন স্যার। কই স্যার? বিজনেস কার্ডের ইমেজ ইফেক্ট কালার দিতে পারছি না স্যার। ও বুঝতে পারছি স্যার, যে কোনো ছবির দুইটা যদি কালার দিতে চাই আমরা দেখেন, আমি একটা ছবি নিয়ে আসি আগে প্লিজ। আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি স্যার, যে কোনো একটা ছবি, যেমন এখান থেকে আমি একটা এই ছবিটাই নিয়ে আসি স্যার। ইমেজ ট্রেস করতে পারেন তো? জি স্যার। আমি একটু কালারফুল ছবি দরকার স্যার, এই জন্য ইয়োরটা আনা বেটার হইব, সিটি শহরের। ওকে এটা দেখুন, আমরা ইমেজ ট্রেস না বলতে কি স্যার ক্লিপিং মাস্ক করতাম পারি তো সবাই? ছবি ক্লিপিং মাস্ক করতে পারেননি? জি স্যার। ছবি ক্লিপিং মাস্ক করবা স্যার। ক্লিপিং মাস্ক করার আগে যে কোনো ছবির দুইটা ইফেক্ট যেন আমরা দেই স্যার, দুইটা ইফেক্ট দেখা যায় না ছবির মধ্যে। আপনি সিমিলার দুইটা শেপ নিবা, বৃত্ত নিতে পারেন। আমি যেমন পলিগনাল নিলাম স্যার, দেখেন এই পলিগনাল নিলাম। পলিগনাল নিয়ে আমরা একটা ছবিটারে এই পলিগনালটারে আর একটা কপি করে রাখেন। আর এখানে আমরা জানি ছবি নিচে যাইব, ছবি উপরে থাকবো না নিচে থাকবো? ছবি নিচে থাকবো স্যার, ছবি নিচে আছে। এইটার আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করছি, মনোযোগ দিয়ে দেখেন। আমি এটারে একটা কপি করে রাখছি, অথবা আমি অল্টার ধরি বুঝাইয়া দিই স্যার, আর একটা আমি আলাদা রাখছি। এই দুইটারে ধরিয়া স্যার মাউস রাইট বাটন ক্লিপিং মাস্ক করলাম। এই ধরুন এখন এই শেপটারে যদি উপরে আইনা সারি দেই স্যার, নিচরটা বুঝা যাননি স্যার? নিচরটা বুঝা যাননি? জি না, বুঝা যান না। বুঝা যাননি। এখন এইটারে আমি একটা কালার দিলাই, মনে করেন লাল কালার দিলাম স্যার। এখন এইটারে সিলেক্ট করিয়া উইন্ডো যাইবা, উইন্ডো থেকে হইলো ট্রান্সপারেন্সি, উইন্ডো থেকে হইলো ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি গেলে স্যার এইগুলার হয় মোড, এগুলার হয় লেয়ার মোড। এই ধরুন এটা বিভিন্ন অপশন আছে। ট্রান্সপারেন্সি গেলে এই ধরুন নরমাল বর্তমানে সিলেক্ট করা। এখানে যদি আমি ডার্কেন দেই, আমি কিন্তু এখন পরিবর্তন করতাম আমার লাল কালারটা, লাল কালারটা সিলেক্ট করিয়া স্যার আমি ডার্কেন দিলাম, দেখুন এইরকম ইফেক্টটা পাইলাম। এখন আমি কয়েকটা এখন বানাইয়া দেখাই, তাইলে বুঝতে সহজ হইব সবটির আলাদা আলাদা পার্থক্য কি। তখন এইটারে দিলাম স্যার, প্রথমটা দিলাম ডার্কেন, 2 নম্বরটা এই লাল শেপটারে আমি ক্লিক করে অ্যাপ্লাই করলাম। এটারে দিলাম স্যার মাল্টিপ্লাই, তখন চেঞ্জ হয়ে গেছে অন্যরকম। এরপরে দিলাম এটারে দিলাম কালার বান, তখন হালকা চেঞ্জ লাগেননি? এখনো কিছুটা চেঞ্জ আসেনি তিনটা ইমেজের মধ্যে? তিনটারে 3 রকম দিলাম। পরে দেখুন
এটারে দিলাম স্যার, এগুলা বিভিন্ন মোড আছে। এরপরে তখন দিলাম লাইটেন, তখন এটা অন্যরকম হয়ে গেছে। আমার কিন্তু কালার কিন্তু অরিজিনাল কালার কিন্তু লাল হই, মনে রাখবো অরিজিনাল কালারটা কি লালটাই স্যার, কিন্তু উপরেরটার মাঝে ওভারলে হইয়া চেঞ্জ হয়ে যার। এটা সিলেক্ট করি, জি জি বুঝতে পারছি। এটা দিলাম স্যার লাইটেন, ধরেন অন্যরকম হয়ে গেছে। এটারে দিলাম স্ক্রিন, আরো দেখুন তখন এই জায়গা থেকে এরকম প্রত্যেকটা চেঞ্জিং আছে। এটার আবার ধরেন এটারে ধরে যদি আমরা অন্যটা দিয়ে দিই, যেমন দিলাম স্যার সফট লাইট, দেখুন একরকম লাগের। ওইটারে দিলাম ইউ দিলাম, তাহলে তখন মোটামুটি প্রত্যেকটার কিন্তু ভিন্নতা আছেই। তারপরে আরো অ্যাডজাস্ট করতে চাইলে অপাসিটি আছে তো স্যার, এখান থেকে অপাসিটি চেঞ্জ করতে পারবা। এখন দেখেন আমাদের অরিজিনাল ছবিটা স্যার এইটা, অরিজিনাল ছবি এরকম, কিন্তু একটা লাল শেপের ওভারল্যাপ করার কারণে এরকম হয়ে গেছে। এখন যদি এই জায়গায় লালের জায়গাতে আপনি এখন সবুজ কালারটা দিলেন, তাহলে তখন এরকম হয়ে যাব। সবুজের জায়গায় যদি আপনি এই কালারটা দিলেন এরকম লাগবো, এটা দিলে এরকম। এইভাবে স্যার আমরা কাজ করি, পরে আর একটু চাইলে অপাসিটিটা কমাইতে পারবা। বুঝতে পারছেন তো কিভাবে স্যার ওভারল্যাপটা দেই ছবির মধ্যে? বুঝতে পারছেন নি মিলি বেগম? এইভাবে স্যার আমরা যে কোনো শেপ, এবার যে কোনো শেপের মধ্যে পেন টুল দেওয়া দেওয়া একটা ওভারল্যাপ, আপনাদের দেখুন গ্রিন কালার, শেপের মধ্যে গ্রিন কালারটা দেওয়া আছে এই জায়গার মধ্যে। এই যদি আমি এই কালারটা নেই, এই ধরুন গ্রিন কালার মতো হয়ে গেছে। আমি অপাসিটিটা 100% করে দিই, তাইলে বুঝতে সহজ হইব। এইভাবে স্যার আমরা দিতাম পারি। ওকে, আর কি প্রশ্ন আছে আপনাদের? আর কোনো প্রশ্ন আছে নি? ওকে, আমি পরের স্টেপে যাই স্যার। যেমন আজকে যে ছোট ছোট টুলস এগুলো আছে স্যার, এগুলার গুরুত্ব তো বেশি না, আবার এগুলা মোটামুটি কাজে ব্যবহার করতে পারেন। যেমন এই কার্ভেচার টুলটা আছে স্যার, এটা হলো পেন টুলের ছোট ভাই বলতে পারেন স্যার, সহজে যদি বুঝাইয়া দিই স্যার। এটা নতুন ভার্সনে অ্যাড করছে, পুরাতন ভার্সন যদি কারো কম্পিউটার থাকে স্যার, এই টুলসটা খুঁজে পাইতা নাই। তাহলে যদি বলেন স্যার আমার টুলস তো নাই, তার মানে বুঝবো আপনি ওল্ড ভার্সন ইউজ করটা। কার্ভেচার টুলটা স্যার ওই পেন টুলের মতোই, আমরা কিছু কিছু শেপ আছে এগুলোর বানানি যায়। যেমন এই ধরুন এটা দিলে আমরা পেন টুলে তো স্যার আমরা ম্যানুয়ালি করা লাগতো, যেমন একটা কার্ভ করতে হইলে ম্যানুয়ালি করা লাগতো স্যার, এভাবে ম্যানুয়ালি করা লাগতো, কিন্তু কার্ভেচার টুলে আপনার অটোমেটিকলি দিয়া দিলাই। যেমন এই ধরুন আমি যদি একটা সহজে বুঝিয়ে দেই, যেমন এইটা নিলাম স্যার, এটা নিয়ে আমি অর্ধেক রাখি, এটারে এটার আমি স্টক নিয়া আর অর্ধেক বানাই স্যার, এটা এই জায়গার মধ্যে রাখি দিই। মানে এই পার্টটা এখন আমরা পেন টুল দিয়ে যদি স্যার এই জায়গাটা আমার করা লাগতো, তাহলে কি করলাম না, পেন টুলে গেলাম না স্যার, গিয়া এটার আমি কন্ট্রোল 2 দিয়া স্যার জাস্ট একটু লক করি বুঝার সুবিধার্থে। এরপর আমি পেন টুলে যাই, অন্য একটা কালার দেই। এখন ধরুন আমি পেন টুলে গিয়া স্যার এটারে এই জায়গার মধ্যে একটা ক্লিক করলাম না, এই জায়গার মধ্যে আর একটা ক্লিক, এইভাবে নিয়ে স্যার আমরা এটারে মিলাই স্যার এইভাবে ইয়ে করে দিলাম না, ঠিক না? ওইভাবে স্যার আমরা মিলাইতাম পারলাম না, এটা হলো আমরা পেন টুল দিয়ে মিলাইছি। কার্ভেচার টুলও সিমিলার ভাবে কাজ করে, কার্ভেচার টুল এইভাবে কাজ করে, কিন্তু কার্ভেচারে কর্নার বা করে না, সরাসরি এইরকম স্মুথ বা করলে। যেমন এই জায়গার মধ্যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সট ক্লিকটা আপনি যে জায়গার মধ্যে দিবা, দেখুন ক্লিক করলাম, ও দেখুন অটোমেটিকলি একটা রাউন্ড টাইপের শেপ বানাইলা, রাউন্ড টাইপের। তার ধর্মই রাউন্ড টাইপের বানানি, এটা তখন ছোট ছোট আমরা রাউন্ড টাইপ কিছু শেপ থাকে যদি ওইটা দিয়ে আমরা কার্ভেচার টুল দিয়ে বানাইতে পারি। দেখুন ক্লিক করলাম, দেখুন রাউন্ড টাইপের, যেই দিকে ক্লিক করলাম রাউন্ড টাইপ থাকে। এখন এটারও যদি আপনি সোজা বানাইতে চান স্যার, ডাবল ক্লিক করবা, যে জায়গা থেকে সোজা বানাইতে চান এই কর্নারও এঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করবা, তাহলে তখন সোজা পেন টুলের মতো হয়ে গেছে। পরে তখন আবার আমি ক্লিক করলাম, তখন আবার রাউন্ড হয়ে গেছে। স্যার এটা যদি সোজা বানাইতে চান এই জায়গার মধ্যে ডাবল ক্লিক করবা, আবার ক্লিক করবেন, তখন যখন আমি যাইলাম রাউন্ড হয়ে যার। রাউন্ড চাইলে স্যার আপনি তো রাউন্ড ব্যবহার হইতেন, ক্লিক করলে স্যার এই পার্টটা রাউন্ড হয়ে গেছে, পরের পার্টটা আবার নেন রাউন্ড হয়ে যার। এটা পেন টুলের মতোই, বাট পেন টুলটা কি স্যার একটু স্মুথ কাজ দেয় আপনি যদি এটা, বাট পেন টুলের মতো 100% নাই, যা সহজে আপনি এরকম ব্যবহার করতে পারেন। এখন স্যার চাইলাম আমি ওই জায়গাটা আমার কর্নার থাকতো, ডাবল ক্লিক করবা কর্নার হয়ে যাব। তো কর্নার ব্যবহার করতে হলে কয়টা ক্লিক করা লাগবে স্যার এই পয়েন্টের মধ্যে? দুইটা স্যার। দুইটা স্যার, তাইলে নাইলে কিন্তু এরকম কর্নার থাকবো স্যার, এরকম ইয়ে থাকবো, এটাই কাজ। এখন তখন আমি এই জায়গাতে আবার ক্লিক করলাম, আর এইটা স্যার আমরা তো পেন টুলে যখন কাজ করতাম আর একটা জিনিস থাকতো, পেন টুলে আমরা ডিরেকশনটা বুঝিয়ে দেওয়া লাগতো। যখন এই পেন টুলে যখন যাইতাম কোন দিকে স্যার আমাদের ফোরের মাথাটা যাইতো, এটা ডিরেকশনটা বুঝিয়ে দেওয়া লাগতো। কিন্তু এইটাই একটা সুবিধা হয়েছে, আপনি যে এইদিকে দেখাইন ওইটা কিন্তু অটোমেটিকলি তার মতো নেই গিয়ে, যেমন এই জায়গায় ক্লিক করলাম আবার এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করে নিচের দিকে টান দেন, অটোমেটিকলি দেখুন উপরের দিক থেকে স্যার আমার তৈরি হয়ে গেছে।
এখন এই জায়গাতে আবার যদি আমি এই জায়গাতে ক্লিক করি, ক্লিক করে নিচের দিকে টান দিই, এখন তখন আমার নিচ থেকে তৈরি হয়। তাহলে এটার স্যার এই একটা ধর্ম আছে, ইচ্ছা মতো কাজ করতে পারবা, বাট এটা অত বেশি ব্যবহার হয় না স্যার। আমি এখন পর্যন্ত এতদিন কাজ করছি, কোনোদিন এই কার্ভেচার টুলটা ব্যবহার করছি না। তারপরে আপনারা ব্যবহার করতে পারেন, ট্রাই করি। যেমন আমি দেখাই দেই, যেমন আমরা এখান থেকে আমি একটা শেপ নেই স্যার, ওটা একটু রাউন্ড টাইপ ঘুরাই, শিফট ধরে স্যার এটা নিলাম, এটারে স্যার একটু আমি ঘুরাইতাম, এটারে ধরিয়া এটা একটু নিচে নেই, যেহেতু উপরের কালারটা লাল, এটার কালারটাও লাল। এটারে ধরিয়া স্যার এখন আমি ইফেক্টও গেলাম, এটা জাস্ট জানা লাগতো না। ডিস্টোরেন্ট ট্রান্সফর্মটা কি, আমি টুইকও ক্লিক করি, টুইকও নাই, জাস্ট এটা আমি একটু ঘুরাইতাম স্যার। ডিস্টোরেন্ট ট্রান্সফর্মটা কি ভুলে গেছি তো আমি, যেই টুইস্ট, টুইস্ট দিয়ে স্যার আমি অ্যাঙ্গেলটা একটু ঘুরাইলাম, জাস্ট আমি বুঝার সুবিধার্থে এটা একটু ঘুরাই আমি একটা শেপ বানাইলাম, আমাকে আমরা ফোরের কাজটা করতাম। এখন এটারে ধরিয়া স্যার আমি এক্সপান্ড করে দিই, এরপরে স্যার এটারে একটা ব্যাকআপ রাখি দিই পরে লাগার লাগি, অবজেক্ট এক্সপান্ড। ওকে, এখন স্যার আমরা জানি এটারে কন্ট্রোল 2 দিলে আমরা গাইডও নিতাম পারবো স্যার এটারে সরাসরি। তাইলে আমি এটারে ধরিয়া কন্ট্রোল 2 দিয়া লক করে দিই স্যার, লক করলাম কন্ট্রোল 2 দিয়া। এখন এটার উপরে আমরা ট্রেস করতাম, এখন পেন্টুল দিয়ে তো আমরা জানি স্যার সবাই, এটা ক্লিক করিয়া স্যার এই জায়গার মধ্যে আপনি ট্রেস করতে পারবা, এটা তো জানেন সবাই। আজকে স্যার কার্ভেচার টুল দিয়ে আমি দেখাই, এই জায়গার মধ্যে একটা ক্লিক করলাম, ফটো ক্লিকটা আমি এই জায়গাতেই কার্ভেচার টুলের কালারটা আগে চেঞ্জ করি, এই জায়গার মধ্যে আর একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই দেখুন আমি উপরের দিকে গেলাম না। এখন তখন এটা এই জায়গা স্যার আমি এখন পয়েন্টারে খাটি দিই, এখন তখন স্যার এটা মিলছে না। কন্ট্রোল ধরিয়া যদি আমরা এই জায়গার মধ্যে ক্লিক করি দেন, অটোমেটিকলি এই জায়গার মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে দিব অটোমেটিকলি। এই জন্য আমি এটারে দিয়া এই জায়গা লাগাই দিতাম পারতাম এটারে, আর এই জায়গাটা যখন আমি সরাইলাম তখন আমার পয়েন্টটা সরের, ফটো লাইনটা আবার দেখাই আমি স্মুথ কোন মুসার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া ফটোটা দিয়ে তখন আবার একটা সিঙ্গেল ক্লিক করলাম। এখন তখন এই মাথাটা স্যার আমি মিলাইতাম, ফটোর মাথা যদি আমি যাই কি মনে করেন ফটোর মাথা পর্যন্ত আমি গেছি কি স্যার, এখন এই মাথাটা মিলাইতাম চাইলাম। এই জায়গায় যখন কিচ্ছু ক্লিক করা লাগতো না, জাস্ট মাউসটা নেই, প্লাস সাইন দেখান নিয়ে স্যার এটারে তখন অ্যাডজাস্ট করে দিতে পারতাম। স্যার এই পয়েন্টটা তখন অন্যরকম হয়ে গেছে, এটার মধ্যে ডাবল ক্লিক করেন তাহলে তখন এরকম হয়ে দিব। জি স্যার, খালি মাউসটা নিলে হইব নি স্যার, না যে মাউসটা নিয়ে স্যার কিবোর্ডও ওকে তো করতেই বা স্যার, তাইলে না স্যার ক্লিক আনাইব। এখন ফটো লাইনটা এই জায়গা থেকে আমি ঠিক করে দিই, এখন ফটো লাইনটা করা ঠিক লাগবে করলাম। মাথা দিকে। জয় এই যে মাথাটা দেখলাম স্যার, একটা পয়েন্ট দেখলাম না, পয়েন্টের উপরে নিয়ে সরাইতেই বা ওকে বাটন ধরিয়া এই তো নিলাম স্যার। এখন তখন এই মাথাটা কি হয়েছে স্যার, ফটোটা নিলে আমার দেখুন মিলেন না, এটা কিন্তু স্মুথ কর্নার না, তখন ডাবল ক্লিক করবা কর্নার লাগি, ফটো লাইনটা যাই এই জায়গার মধ্যে সিঙ্গেল ক্লিক করেন, ধরুন লাইন হয়ে গেছে, কিন্তু আমরা তো এখানে লাইন না কার্ড দরকার স্যার, লাইন দরকার না কার্ড দরকার, কার্ড। তাহলে স্যার এই জায়গার মধ্যে ধরুন মাউসটা নিলাম, জাস্ট মাউসটা নিলেই তখন আমার প্লাস সাইনটা দেখার, এটাতে দরিয়া স্যার ওকে বাটন দরিয়া এই ধরুন এটা অ্যাডজাস্ট করতে পারবা। এখানেও যদি সাইন স্যার আরেকটা অ্যাডজাস্ট করতে এখানেও পারবা, বুঝতে পারছেন যে জায়গার দরকার। পরে আবার দেখুন এই জায়গার মধ্যে আমি ক্লিক করলাম, এটা আমার তখন কর্নার না স্যার, এটা স্মুথ হয়ে গেছে, আমার কর্নার দরকার, ক্লিক করি ডাবল ক্লিক, ক্লিক বলতে এখন বুঝবা ডাবল ক্লিক করার কথা বললাম স্যার। এখন আবার ক্লিক করি, এটা তখন অ্যাডজাস্ট করে দিই, আবার ডাবল ক্লিক, এই জায়গার মধ্যে সিঙ্গেল ক্লিক, এখন তখন এই জায়গাটা অ্যাডজাস্ট নাই স্যার, এখন কি করবা জাস্ট এটারে টান দিয়ে অ্যাডজাস্ট করে দিই, আবার ডাবল ক্লিক, এখানেও ক্লিক করলাম, এই জায়গাটা তখন ইয়ে নাই, এখন আমি এটারে ধরে আবার অ্যাডজাস্ট করে দিই। কিন্তু এই জিনিসটা আমাদের লাগে না স্যার, পেন টুল যদি ঠিকভাবে বুঝেন তাইলে এইটা আপনার কখনো ব্যবহার করার প্রয়োজন লাগতো না। ডাবল ক্লিক করলাম, এই জায়গা দিলাম, এটা বানাইতে দিছে স্যার এইরকম। এখন মনে করেন আপনারা যারা পারেন না, একবার বিগিনার যারা আছে তারা লাগে এইটা দরকার, তখন এই ধরনের এখনো কিচ্ছু করা লাগে না, জাস্ট ক্লিক করি করি আপনি মিলাইতে পারবেন। কিন্তু আমাদের আমাদের পেন টুলে আর একটা কি কইছিলাম স্যার, যত কম পয়েন্ট থাকবো তো আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ডাবল ক্লিক, এই জায়গা শেষ করলাম, এখন তখন এটা মিলাইলাই। এখন দেখুন স্যার এই সেম জিনিসটা যদি যখন আমি পেন টুল দিয়ে করতাম স্যার, তাইলে তখন আমার পেন টুল, যেহেতু আপনার পেন টুল জানোই, আমার যদি যখন স্যার কোনটা রিকমেন্ডেশন আমি অলওয়েজ পেন টুল দিয়ে কাজ করেন স্যার। সেম জিনিসটা বানাই দিলে স্যার আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখন জাস্ট একটা হ্যান্ডেল বা করলাম, কন্ট্রোল ধরে স্যার এই দেখুন ইজিলি আমি মিলাইতাম পারতাম এটারে। ফটোর মাথাটা আমার কাটার দরকার আছে, এটার অল্টার ধরে কাটি দিই স্যার, এই দেখুন কন্ট্রোল ধরে স্যার এটা ঠিক করে দিই। তাহলে এখানে তখন অ্যাঙ্কর পয়েন্ট কম আর না বেশি ওর স্যার?
তাইলে এখন আপনারা যেহেতু পেন্টুল এই জন্য স্যার আগে পেন্টুলটা আমি দেখাইছি। আর লিমিট অফ দা ইলিমিনেশন শব্দটার সাথে আপনাদের কইছিলাম না স্যার লিমিট অফ দা ইলিমিনেশন প্রসেসটা কি? মনে হয় না স্যার। মনে হয় না স্যার কইছেন। বাদ দেওয়া প্রসেস স্যার, এটার বাংলা হইলো বাদ দেওয়া প্রসেস। যদি এটা আমি আমার একটা আইএলটিএস স্যার একজনের কাছ থেকে এই জিনিসটা শিখছিলাম, বলতে আইএলটিএস এর এক্সাম্পল লাগিয়া কি বলতে আমি ক্লাস করছি না ওইভাবে, তো স্যার এই কথাটা বলছিলেন স্যার একটু বলতে লিমিট অফ দা ইলিমিনেশন মানে বাদ দেওয়া প্রসেস। আমরা স্যার খুঁজতে থাকি আমরা কতটুকু দরকার, যেমন এটারে আমি একটু গল্পের সাহায্যে বুঝিয়ে দেই। যেমন আপনার যদি স্যার 10টা জিনিস দিলাম, আমি 10টা পয়েন্ট দিলাম, 10টা মনে করেন সহজে যদি বলি স্যার 10টা মনে করেন একটা শার্ট মনে করেন দোকানে গেছেন স্যার, দোকানদার আপনার 10টা শার্ট দিছে চয়েস করতা, 10টার মধ্যে যে কোনো একটাই আপনি কিনবা। আর আরেকটা দোকানে স্যার 5টা দিছে স্যার, তখন আপনি কোনটা স্যার সহজে চয়েস করতে পারবা, 5টা থাকি না 10টা থাকি? 5টা থেকে না 10টা থেকে স্যার সহজে চয়েস করতে পারবা? আপনার ব্রেইনর কাজ করবো কোনটা বেশি স্যার, 5টা না 10টা? ফার্স্ট স্যার। 5টা চার। তাহলে এই জিনিসটা এখন মনে করেন আমরা অনেক কিছু স্যার শিখাত যাই কি, অনেক কিছু শিখাত গিয়া বাদে কি নিয়ে কাজ করতাম ওটা নিয়ে দ্বিধাগন্ধ লাগি যাই। আগে আপনি ফিল্টারিং করতে হবে আমার লাগি কোনটা বেস্ট, আমি ওটা আগে ফিল্টারিং করিয়া দেখি। তো অনেক টুলস আছে আমি জীবনে এগুলা ব্যবহারই করছি না, ওগুলার কাজ আমি অন্যভাবে করতাম পারতাম। তো অনেকে স্যার এই জিনিসটা কুজাত লাগি যায়, যেমন সব কুজাত লাগলে দেবা কিচ্ছুই পাইতে না বাদে। কিছু বাদ দেওয়া প্রসেসটা ইয়ে করবা, এইটার হইলে বেটার হইবা। আপনি কোনগুলা শিখলে আমার আসলেই ইম্পর্টেন্ট বেশি ওগুলো আগে শিখতে থাকি, ওইটা একটু মনে রাখবা। ওইটা যদি করতে পারেন তাইলে সময়টা বাঁচবো, কাজও করতে পারবা স্যার বেশি টাইমে। এটা স্যার সম্পূর্ণ গল্পটা আরো দিন হইয়া দিব না কিভাবে আবার প্রসেসিংটা করা লাগে, তার একটু যাওক। তাহলে স্যার আমার এখনো পেন্টুল বুঝাইবার কাজ নাই, এখন আমি যেটা বুঝাইতাম এটা অলরেডি আমি বুঝাই দিছি। তাহলে কার্ভেচার টুলটা বুঝতে পারছেন তো সবাই? কার্ভেচার টুলটা জি স্যার, বুঝতে পারছি স্যার। গেল স্যার কার্ভেচার টুলটা। এরপরে আসি এখান থেকে, আর তেমন কিছু নাই আজকে, এখানে এন্ডিং দিলেই স্যার আপনার আচ্ছা ইয়োর স্যার। বিজনেস কার্ডের প্র্যাকটিস করেন। তারপরে যেমন স্যার এখানে আছে কিছু টুলস আছে, লাইন টুল অলরেডি আমি লাইন টুলটা দেখাই দিয়েছি স্যার, একটা লাইন টুল আছে, এই লাইন টুলটা আজকে দেখাইলাম না। ইরেজার টুলটা বুঝিয়ে দিলে, ইরেজার টুলটা স্যার কোনো কিছু ইরেজ করে, ইরেজার টেবিল সিজার টুল আর নাইফ টুলটা স্যার তিনটা এটা দেখাই আজকে এন্ডিং দেই। ইরেজার টুলটা স্যার কোনো একটা শেপরে ইরেজ করে, মনে আবার শেপ, আবার বলছি স্যার শেপরে ইরেজ করে। যেমন আমি একটা বৃত্ত নিছি স্যার লাইক রাবার, এটা রাবার স্যার, আমি এখান থেকে কোনো ফিল্ড রাখা স্টক রাখি স্যার, সরি কোনো স্টক না রাখা ফিল্ড রাখি। এটা স্যার রাবার, রাবারে কি করে কোনো কিছু মুছে স্যার, এই ধরনের এটারে রাবারে কোনো কিছু এইভাবে স্যার ইয়ে করি দেয় মুছি দেয়। যদি আপনি কোনোটারে মুছতে চান এইভাবে মুছতে পারবা ইজিলি। এখন তখন এই ইরেজার টুলটা দিয়ে দিচ্ছি, আর এটারে ছোট করতে পারবা বড় করতে পারবা স্যার। এই কিবোর্ডটার আপনি বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন। কিবোর্ড থেকে যদি আপনি টার্ট ব্র্যাকেট এইটাত ক্লিক করেন, কিবোর্ড থেকে যদি এইটাত ক্লিক করি তাহলে ছোট হইব স্যার, স্মল স্মল হইব। আর এটা যদি ক্লিক করেন, স্মল বানানটা ভুল হইছে মেবি, এস এম এ ডাবল এল এন। আর এইটা যদি ক্লিক করেন স্যার তাইলে এটা বড় হইব বিগ। কোনটা বড় হইব স্যার আমি বুঝাইয়া দেই। এইটার যখন যাইবা ইরেজার টুল, এই ধরনের একটা বক্স আছে, এটা অবশ্যই শেপটা আগে সিলেক্ট করেন। এই ধরনের বক্সটা আছে স্যার, যদি আমরা এই কিবোর্ডও ক্লিক করি, এটাত ক্লিক করি তাহলে ছোট হইব স্যার, এই ধরনের এখন ছোট। আর এইটাত ক্লিক করলে কি হইব বড় হইব। এখন তখন আমি ইজিলি স্যার ইরেজ করতাম পারতাম, ইজিলি স্যার এটা দিয়ে ইরেজ করতাম পারতাম। সেটাই স্যার কাজ, এটার আর কিছু নাই। মানে এখানে একটা নতুন একটা কাজ আছে যেটা স্যার আমরা যদি সোজা লাইনে বরাবর কাটা লাগে, লাইন বরাবর কাটা লাগে তাইলে এখানে অল্টার ধরবা, অল্টার ধরলে তখন একটা বক্সের মতো দেখা যায়, তখন সোজা লাইন দিয়া কাটবো স্যার। এই দেখুন অল্টার ধরে ক্লিক করলাম, নরমালি স্যার এরকম বক্সের মতো থাকবো। বুঝতে পারছেন তো স্যার ইরেজ টুলের কাজটা কি? জি স্যার। ওকে গেল স্যার ইরেজ টুলটার কাজ। এটা কোন কাজে লাগে স্যার এখন আমি আপনাদের বুঝিয়ে দেই। গতদিন আমরা কিছু কিছু শেপ খাটি না স্যার, বাইরে গেলে ইজিলি খাটা লাগে। যেমন স্যার আমি এখানে বৃত্তটা নিলাম স্যার, এখন এইটা খাটতে হইলে অলরেডি আমরা জানি পাথফাইন্ডার টুল দিয়ে খাটা যায়, এটা ওকে। শেপ বিল্ডার টুল দিয়ে খাটা যায়, তাও ওকে। এখন চাইলে স্যার আপনি ইরেজ টুল দিয়েও খাটতে পারবা। যেমন আমি এখানে অল্টার ধরলাম, অল্টার ধরিয়া স্যার এই মাপ দিয়ে আমি এইটারে এতটুকু পর্যন্ত খাটি দিলাম, শেষ। এই ধরুন আমার এতটুকু প্রয়োজন নাই, এতটুকু জায়গা খাটি দিলাম। বুঝতে পারছেন তো ইরেজ টুল দিয়ে কিভাবে কাটবা স্যার?
জি স্যার বুঝতে পারছি এখন এটা শেপ বিল্ডার টুল দিয়েও কাটতে পারেন, ইরেজার টুল দিয়েও কাটতে পারেন, এটা আপনার এজ উইশ স্যার। ফটোর যেটা আছে স্যার, ফটোরটা হইলো স্যার সিজার টুল। সিজার টুলটা হইলো স্যার, এটা নাম দেখেই বুঝরা, এখানে নামটাই দেওয়া আছে। সিজার টুল হইলো কাঁচির মতো স্যার, ঠিক আছে? এটা পাত কাটবো, পাত, মনে রাখবো এটা পাত কাটবো। আমি যদি সহজে বুঝিয়ে দিই স্যার, এই জায়গার মধ্যে আমি মিডিলও ক্লিক করি, এটা সিলেক্ট করি, যদি আমি মিডিলও ক্লিক করি আমার ওয়ার্নিং দিব। এটা পাত কাটবো। পাত কোনটা স্যার? আমরা যেটা স্টক বলি স্যার, ওটা একবারে সহজ ভাষায় বুঝেন পাত। এই যে জায়গাটা আছে স্যার, যে জায়গা থেকে আমার শুরু হইব, মানে বাউন্ডিং বক্সটা যে জায়গাটা আছে, ওটা কয় পাত। ও পাত কাটবো, সুতরাং আমি এই জায়গার মধ্যে আমি একটা ক্লিক করি, আর এই জায়গার মধ্যে একটা ক্লিক করি। এখন স্যার বোঝা আর কিছু করছে না স্যার, কিন্তু এখন আপনি সিলেকশন টুল গিয়া স্যার এটারে সরাইলেন, যখন এটারে সিলেকশন টুল গিয়ে আমরা সরাই, তখন এটারে দুইটা পার্ট করে দিছে। এটা বুঝতে হইলে আরো স্টক নেই, তাইলে আরো সহজে বুঝতে পারবা। এই দেখুন স্যার, এটারে খাটি দিছে। এখন আরো কাটতে চাইরা স্যার, আপনি এটারে সিলেক্ট করেন, সিলেক্ট করে সিজার টুল গিয়া এই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক, এই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক। এখন দেখুন আবার সিলেকশন টুল যাইন, গিয়া স্যার এই ধরনের এই পার্টটা আলাদা আলাদা করে দিছে। বুঝতে পারছেন তো সিজার টুলের কাজটা কি? বুঝছি স্যার এইটাই কাজ স্যার। এটা এখন লাগেনি স্যার, এটা মাঝে মাঝে আমাদের হয়তো বা কিছু কাজও লাগে, এটা আমরা এইভাবে কাটি না স্যার। নর্মালি যখন আমরা এইভাবে কাটতাম পারি, যেমন এটারে আপনি এই পার্টটা আপনার দরকার নাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি স্যার এই জায়গার মধ্যে ক্লিক করেন, তাইলে স্যার এরপরে যদি ডিলিট বাটনে ক্লিক করেন, তাইলে পরে ডিলিট দিতে পারবা। কিন্তু এখানে আলাদা করতে পারতো না। এই সিজার টুলে কি করে আলাদা করিলাই, এই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক। এখন যদি স্যার আমি এটারে সরাই, তখন এটা আলাদা আলাদা হয়ে গেছে। আর এটা মনে রাখবো, এটা কিন্তু ওপেন পাথ বানাইলাই, ক্লোজ পাথ হয় না স্যার, এটা কিন্তু ওপেন পাথ করে দিছে, এটা কিন্তু ক্লোজ পাথ নাই। বুঝতে পারছেন? ক্লোজ পাথ বলতে কি স্যার, জয়েন নাই এখানো, এটা আলাদা আলাদা গেল স্যার। এইটার কাজ হইলো এইটার। আর নাইফ টুলটা হইলো স্যার ফুট নিনজা গেম যতজনে খেলাইছেন স্যার, তাইলে সবাই বুঝতে পারবে এটা। এটা দেখুন আমি এটার আবার ইয়ত নেই, এটা হইলো নাইফ টুলটা হইলো স্যার কাশি। ফুট নিনজা গেম যেন খেলাইছেন স্যার, এটা এই ধরনের এইভাবে আমি একটা টান দিলাম, এইদিকে একটা টান দিলাম, এইদিকে একটা টান দিলাম, এইদিকে একটা টান দিলাম, ইচ্ছা মতো টান দেই স্যার, যতভাবে কাটা যায়। এখন স্যার এই টুলসও যাই, প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা পার্ট বানাই লিছে। এই ধরুন প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট বানাইলি, এটা হলো 3 নাম্বার টুলসটা। তাহলে বুঝতে পারছেন তো নাইফ টুলটার কাজটা কি? জি স্যার বুঝতে পারছি বাকি সবাই আসেননি? জি স্যার। জি স্যার। বলেন। ওকে স্যার, এই 3টা টুলস হই স্যার। এখন আপনাদের যা কাজ আছে, বিজনেস কার্ড আজকে আবার কিছু করবা, আমি আরো 5টা বিজনেস কার্ড দিয়া দিমু, ওইটা হলো হোমওয়ার্ক। আর আজকে যেভাবে রেকমেন্ডেশন দিছি স্যার, আমি যেগুলা দিমু ওগুলা করবা। আমি বলতে পারেন স্যার, আপনি যেগুলা দিলে আমি এটা তো করতাম পারি স্যার। আপনারা যদি কপি করতে চান স্যার, গ্রাফিক্স রিভার থেকে কপি করেন, আমার লিঙ্কটা ধরে দিলেই বা, যেটাই সহজ মনে হয়, কিন্তু গুগল তাই কপি স্যার করবা আমি না একটা ডাউনলোড দিয়ে রাখছি আর কি স্যার। তো যেটাই কপি করবা এমনি গ্রাফিক্স বানাই রিভার থেকে কপি করবা, আমি যেটাই কই গ্রাফিক্স রিভার জি থেকে স্যার কপি করবা। ওটাতেই করছি স্যার মানে ডাউনলোড দিয়ে রাখছি আর আর কি যেটা কপি করবা স্যার, ওটার কোনো লিঙ্ক ওগুলা আমারে ধরে দিলেই বা। স্যার আমি ওইটার থেকেই স্যার কপি করছি, আমি সবাইরই একসাথে কাজ দেখতাম স্যার, এরকম দেখিয়া সবাইরে সিমিলার হোমওয়ার্ক দিলাম। বুঝছি জি আচ্ছা স্যার আর আপনি এগুলা করার পরে যদি স্যার আপনার টাইম আছে, এক্সট্রা টাইম আছে, এগুলা করতে চান, তখন স্যার বাকিগুলা করবা, কোনো সমস্যা নাই। আর আগামী ক্লাসও ফটোশপটা যেন ইনস্টল থাকে স্যার। আগামী ক্লাস আমি প্রেজেন্টেশনটা দেখাইমু, সাথে সাথে বিয়ান্স নিয়ে আলোচনা করুন। এ পর্যন্ত লোগো ডিজাইন নিয়ে কিছু কাজ করছেন, লোগোগুলা কিভাবে স্যার প্রেজেন্টেশন করতা, ওইগুলা নিয়ে একটু দেখাইতাম হইব। বিয়ান্সটা আমরা সাজানি লাগবো, গ্রাফিক্স রিভার থেকে কপি করবা। ওকে, আমি স্ক্রিনটা রেকর্ডিংটা অফ করলাম স্যার।